দেখো ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের ডেরিভেটিভ চ্যাপ্টারের কিছু ম্যাথ ভালো করে লক্ষ্য করো। দেখো ফার্স্টে কি আছে, y ইকুয়ালস টু 1/t³ প্লাস 2√t। এটাকে বলেছে টি এর সাপেক্ষে অবকলন করতে বলেছে, ঠিক আছে। টি এর সাপেক্ষে অবকলন করব। নেক্সট দেখব যে এই চারটা অপশানের ভিতরে কোন অপশানটা কারেক্ট হচ্ছে, ঠিক আছে। চলো তাহলে দেখো এই ম্যাথটা আমি করছি। তাহলে এদিকে কি আছে, টি আছে, দেখো টি টি, তাই তো। তাহলে আমি কি করব, উভয় দিকে টি এর সাপেক্ষে অবকলন করব। আর এখানে বলেও দিয়েছি যে টি এর সাপেক্ষে অবকলন করতে, তাই তো। তাহলে আমি যদি টি এর সাপেক্ষে অবকলন করি, তাহলে দেখো তো টি এর সাপেক্ষে অবকলন করা মানে, দেখো এক্স এর সাপেক্ষে অবকলন করা মানে কি হয়, ডি ডিএক্স। তাহলে টি এর সাপেক্ষে অবকলন করা মানে কি হবে, ডি ডিটি, তাই তো। তাহলে দেখো ডি ডিটি অফ, এখানে আছে কে, ওয়াই ইকুয়ালস টু ডি ডিটি অফ 1/t³ প্লাস ডি ডিটি অফ 2√t। ক্লিয়ার। এবার দেখো 1/t³, তাই তো। আচ্ছা দেখো 1/t সমান কি হয়, টি ইনভার্স বা t⁻⁻1। 1/t² সমান, সূচক থেকে এটা আমরা জানি 1/t² সমান t⁻⁻2। তাহলে দেখো সিমিলারলি 1/t³ সমান কি হবে, t⁻⁻3। হ্যাঁ কি না বলো। আর দেখো সূচক থেকে আমরা কি শিখেছিলাম, √t সমান কি হয়, t⁻1/2, তাই তো। তাহলে দেখো এখানটায় আমি লিখতে পারি যে ডি ডিটি অফ ওয়াই ইকুয়ালস টু ডি ডিটি অফ, দেখো 1/t³, তাই তো। 1/t³ ইকুয়ালস টু কি জানি আমরা, t⁻⁻3। তাহলে 1/t³ জায়গায় আমি বসিয়ে দিলাম t⁻⁻3, কোনো অসুবিধা নেই। নেক্সট দেখো প্লাস ডি ডিটি অফ, দেখো 2 আছে থাকলো, আর √t সমান আমরা কি জানি, t⁻½ তাহলে t⁻½ বসিয়ে দিলাম। ক্লিয়ার। নেক্সট দেখো আমরা ফর্মুলা কি শিখেছিলাম, ডি ডিটি অফ x⁴n সমান কি হয়, n x⁴n-1, তাই তো, এটা ফর্মুলা। তাহলে দেখো ডি ডিটি অফ, এখানে দেখো সরি ডি ডিএক্স অফ x⁴n, তাই তো। আর এখানে দেখো ডি ডিটি অফ t⁴n এর জায়গায় কি আছে, -3। তাহলে দেখো এটা পুরো এই ফর্মুলাটা লেগে যাচ্ছে, তাই না। তাহলে ওই ফর্মুলা লাগলে কি হবে, n মানে এখানটায় -3, তাহলে n x⁴n-1 হয় তো, আর x এর জায়গায় t আছে, তাহলে n মানে -3 t⁻⁻3, x এর জায়গায় কি হবে, দেখো এখানে t, তাহলে t⁻n-1, n মানে -3 -1। নেক্সট আমি আবার কি করব, এই যে এই টিটাকে আমি আবার টির সাপেক্ষে অবকলন করব। তাহলে ডি ডিটি অফ এই টিটাকে নেব, তাহলে ডি ডিটি অফ টি। ক্লিয়ার। নেক্সট দেখো এখানে আমরা কি জানি, একটা ফর্মুলা শিখেছিলাম, ডি ডিএক্স সি ইন্টু এফ অফ এক্স সমান আমরা কি জানি, যে সিটা এখানে ধ্রুবক থাকলে আমরা সামনে বের করে নেব, দিয়ে পড়ে থাকবে কি, ডি ডিএক্স অফ এফ অফ এক্স। হ্যাঁ কি না, যেটা ধ্রুবক থাকে সেটাকে সামনে বের করে নিই। তাহলে দেখো এই টি এর সাপেক্ষে অবকলনের ক্ষেত্রে দেখো এখানে ধ্রুবককে 2, তাহলে আমরা কি করব, ধ্রুবকটাকে আমরা বাইরে বের করে নেব। তাহলে 2টাকে আমরা সবার সামনে নিয়ে নিলাম, দিয়ে দেখো পড়ে আছে কে, ডি ডিটি অফ t⁻²। হ্যাঁ কি না বলো। নেক্সট দেখো আমরা কি করছি, তাহলে দেখো -3 t⁻⁻3-1 মানে -4, আর ডি ডিটি অফ টি, দেখো আমরা কি বলেছিলাম প্রথম দিন, যে ডি ডিএক্স অফ এক্স, যদি এক্সকে আমরা এক্স এর সাপেক্ষে অবকলন করি তাহলে তার মান হয় 1, যদি ওয়াইকে ডি ওয়াই অফ ওয়াই, দেখো ওয়াইকে ওয়াই সাপেক্ষে অবকলন করি তাহলে তার মান হয় 1। তাহলে ডি ডিটি অফ টি, এটাও কি হবে, 1 হবে, কারণ টিকে টি এর সাপেক্ষে অবকলন করছি। ক্লিয়ার না। তাহলে দেখো এখানটায় -3 t⁻⁻4, আর ডি ডিটি অফ টি মানে কত, 1 প্লাস 2 ইন্টু, দেখো এটাও ফর্মুলা পড়ে যাবে, ডি ডিটি অফ t⁻n, n মানে এখানে কে, হাফ, তাই তো। তাহলে এই যে ফর্মুলাটা জানি, n x⁴n-1, তাহলে কি হবে n মানে কত, হাফ t⁻½ তারপরে নেক্সট আমাদের কাজ কি, টিটাকে আমি আবার কি করব, টি এর সাপেক্ষে অবকলন করব, তাহলে ডি ডিটি অফ টি। এবার দেখো তাহলে হবে কি, আলটিমেট অ্যান্সারটা আমাদের কাছে হচ্ছে -3 t⁻⁻4
একের সাথে গুণ করলে তো এটা হয়ে যাবে। দেখো 2 2 কেটে দিলে পড়ে থাকছে কে, প্লাস টি টু দি পাওয়ার, দেখো 1 2 মাইনাস 1, তাই তো? তাহলে কি 1 থেকে হাফ বিয়োগ দিলে হাফ হয়, তাহলে বড়টার আগে মাইনাস, তাহলে মাইনাস হাফ ইন্টু ডি ডিটি অফ টি মানে 1 হয়ে যাবে। তাহলে আলটিমেট আমাদের কাছে অ্যান্সারটা দাঁড়ালো ডি ওয়াই ডিটি সমান এটা, তাই তো? তাহলে দেখো তো এটা কোন অপশান। আচ্ছা এটাকে যদি আমি ভেঙে নিই তাহলে -3 ইন্টু টি টু দি পাওয়ার -4, তাই তো? দেখো এখানে টি টু দি পাওয়ার -3 সমান কী হয় 1/t কিউব, তাহলে টি টু দি পাওয়ার -4 সমান কী হবে 1/t টু দি পাওয়ার 4। তাহলে দেখো টি টু দি পাওয়ার -4 এর জায়গায় লিখতে পারি 1/t টু দি পাওয়ার 4 প্লাস দেখো লিখতে পারি 1/t টু দি পাওয়ার হাফ, আর টি টু দি পাওয়ার হাফ মানে কি √t, তো লিখতে পারি যে -3/t টু দি পাওয়ার 4 প্লাস 1/√t। ঠিক আছে, তাহলে √t দেখো মানে টি টু দি পাওয়ার হাফ। এই দেখো এই অপশানটা কোথায় আছে, দেখো এইটা তো, এটা বি, তাহলে এখানে কি বি ইজ কারেক্ট, তাই তো? তাহলে বি ইজ কারেক্ট। তাহলে তোমরা ওই আমার সিটে কী করবে, বিটাকে অপশান বিতে এরকম গোল করে দেবে। ঠিক আছে, ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে তো এরকম করে মানে সব এমসিকিউ থাকবে, এমসিকিউ প্যাটার্ন। চলো নেক্সট ম্যাথটা আমরা দেখি। নেক্সট ম্যাথ এখানটায় কী আছে, নেক্সট এখানে বলেছে y ইকুয়ালস টু একটা অপেক্ষক দেওয়া আছে 2x² প্লাস 3x মাইনাস 4/√x। এখানে বলেছে x এর সাপেক্ষে অবকলন করা হলে নিচের কোনটি সত্য, এই নিচের অপশানগুলোর মধ্যে কোনটি সত্য x এর সাপেক্ষে অবকলন করলে। ক্লিয়ার? তাহলে আমি একটু করি অ্যান্সারটা দেখো, লক্ষ্য করো ভালো করে। তাহলে y ইকুয়ালস টু, দেখো a প্লাস b/2 যদি থাকে আমরা এটাকে পার্টিশন আলাদা আলাদা করে নিতে পারি, মানে দেখো a/2 প্লাস b/2। ক্লিয়ার? বোঝা গেছে? নেক্সট দেখো তাহলে এখানটায় y ইকুয়ালস টু আমরা কী করতে পারি 2x² প্লাস 3x/√x মাইনাস 4/√x করতে পারি, হ্যাঁ কিনা বলো? কোনো অসুবিধা আছে? নেক্সট দেখো একটু আগেই আমরা জেনেছি, দেখো √x সমান কী হয় x টু দি পাওয়ার 1/2। তাহলে y ইকুয়ালস টু দেখো 2x² x টু দি পাওয়ার 1/2 প্লাস 3x/x টু দি পাওয়ার 1/2 মাইনাস 4/x টু দি পাওয়ার 1/2, তাই তো? এবার দেখো আমরা সূচকে একটা ফর্মুলা শিখেছিলাম a টু দি পাওয়ার m/a টু দি পাওয়ার n সমান কী হয়, ভাগের ক্ষেত্রে পাওয়ারে বিয়োগ a টু দি পাওয়ার m মাইনাস n। তাহলে এখানে দেখো x² x টু দি পাওয়ার হাফ, তাহলে y ইকুয়ালস টু আলটিমেট কী দাঁড়াচ্ছে 2 ইন্টু x টু দি পাওয়ার 2 মাইনাস 1/2 প্লাস 3 ইন্টু x টু দি পাওয়ার 1 মাইনাস হাফ মাইনাস 4 ইন্টু x টু দি পাওয়ার দেখো 1/4/x টু দি পাওয়ার হাফ, তাই তো? মানে কি 4 ইন্টু 1/x টু দি পাওয়ার হাফ। এবার দেখো 4 ইন্টু 1/x টু দি পাওয়ার হাফ মানে লিখতে পারি x টু দি পাওয়ার মাইনাস হাফ, কারণ দেখো সূচক থেকে কি জানি 1/x সমান x টু দি পাওয়ার মাইনাস 1, 1/x² সমান x টু দি পাওয়ার মাইনাস 2, তাহলে 1/x টু দি পাওয়ার হাফ সমান কী হবে x টু দি পাওয়ার মাইনাস হাফ, তাই তো? তাহলে এটা কি দাঁড়ালো যে -4 ইন্টু x টু দি পাওয়ার মাইনাস হাফ। এবার দেখো আমি কি করব, x এর সাপেক্ষে অবকলন করব। তাহলে দেখো x এর সাপেক্ষে অবকলন করলে দেখো x এর সাপেক্ষে অবকলন যদি আমি করি তাহলে কি হবে, x এর সাপেক্ষে অবকলন করা মানে কি d dx, তাই তো? তাহলে এখানে কি হবে d dx অফ, এখানে আছে কি y সমান d dx অফ, এখানে পুরোটা যা আছে আমি লিখে দেবো। তাহলে 2x টু দি পাওয়ার, এটাকে ভেঙে নিতে হতো, আলটিমেট এটা কি হতো দেখো 2 মাইনাস 1/2, 2 মাইনাস 1/2, তাই তো? দেখো এখানে যদি বাটারফ্লাই চালাই তাহলে কি হবে 2 দুনে 4, এখানে মাইনাস আছে থাকলো 1 1 1 বাই দেখো 1 2 এ দুটোকে গুণ করে দেবো 1 2 2, তাহলে কত 3/2। তাহলে দেখো 2 এখানে ধরো x, আমি x এর সাপেক্ষে অবকলন করার আগে এটাকে আমি একটু ভেঙে নিই, তারপরে আমি x এর সাপেক্ষে অবকলন করব। দেখো এটাকে আমি করতে পারি, দেখো এটাকে আমি কি করছি তাহলে y সমান 2 ইন্টু এক্স টু দি পাওয়ার কত হবে, এটা 2 দুনে 4 মাইনাস 1 মানে 3/2 প্লাস দেখো
3 ইন্টু এক্স টু দি পাওয়ার কত হবে হাফ মাইনাস 4 ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, তাই তো। এবার দেখো, এবার যদি আমি এখানে বলেছি কি এক্সের সাপেক্ষে অবকলন করতে, তাহলে এক্সের সাপেক্ষে অবকলন করলে আমার কি দাঁড়াচ্ছে দেখো, ডি ডিএক্স অফ ওয়াই ইকুয়ালস টু ডি ডিএক্স অফ 2x টু দি পাওয়ার 3/2 প্লাস 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 1/2 মাইনাস 4 ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 1/2, তাই তো। তাহলে লক্ষ্য করো, এটাকে যদি আমি আবার ভেঙে নিই, ডি ডিএক্স অফ ওয়াই মানে কি ডি ওয়াই ডিএক্স সমান, দেখো এগুলোকে প্রতিটা আলাদা আলাদা করে নেব, ঠিক আছে। তাহলে ডি ডিএক্স অফ 2x টু দি পাওয়ার 3/2, দেখো ডি ডিএক্স অফ 2x টু দি পাওয়ার 3/2 প্লাস ডি ডিএক্স অফ 3x টু দি পাওয়ার 1/2 মাইনাস ডি ডিএক্স অফ 4x টু দি পাওয়ার মাইনাস 1/2, তাই তো। তাহলে কি হচ্ছে আলটিমেট, দেখো এদিকে ডি ওয়াই ডিএক্স সমান ডি ডিএক্স অফ 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 3/2, এখানে ধ্রুবককে 2, তাহলে ধ্রুবকটাকে আমি সামনে বের করে নেব, দিলে পড়ে থাকছে কি ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 3/2, ক্লিয়ার। প্লাস দেখো এখানে ধ্রুবক কে আছে 3, তাহলে 3টাকে যদি সামনে বের করে নিই পড়ে থাকছে কে ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 1/2 মাইনাস দেখো 4টা এখানে কি ধ্রুবক, 4কে বের করে দিলে পড়ে থাকছে কে ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, ক্লিয়ার। নেক্সট দেখো এটাকে যদি আমি এবার দেখো, তাহলে ডি ওয়াই ডিএক্স সমান 2 ইন্টু, দেখো এটা কার ফর্মুলা পড়ে যাচ্ছে ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, কি জানি ফর্মুলা এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে দেখো 2 ইন্টু এন মানে কত 3/2, তাহলে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 মানে 3/2 মাইনাস 1। দেখো পুনরায় আবার আমরা কি করবো, এই এক্সটাকে আমরা আবার এক্সের সাপেক্ষে অবকলন করব, তাহলে ডি ডিএক্স অফ এক্স, ক্লিয়ার। প্লাস দেখো 3 তো ধ্রুবক বাইরে থাকলো, ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এটাও একই রকম ফর্মুলা, তাহলে কি হবে এন মানে 1/2 এক্স টু দি পাওয়ার 1/2 মাইনাস 1। আবার দেখো ডি ডিএক্স অফ, আমরা এই এক্সটাকে আবার ডেরিভেটিভ করব, ডি ডিএক্স অফ এক্স, এখানটা এবার এর কাজ দেখো মাইনাস 4 আছে থাকলো, ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার মাইনাস 1/2, এখানে তো কোনো ধ্রুবক নেই, তাই তো। আচ্ছা ধ্রুবকগুলো তো আমি বের করে নিয়েছি, এখানে 4 আছে, ঠিক আছে। এবার দেখো ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার মাইনাস 1/2, তাহলে এখানে এন মানে কত মাইনাস 1/2, তাহলে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। তারপরে আমি আবার কি করব, এই এক্সকে আমি এক্সের সাপেক্ষে অবকলন করব, তাহলে ডি ডিএক্স অফ এক্স, দেখো সমান কি হবে, তাহলে ডি ওয়াই ডিএক্স সমান এ দুই কাটলে পড়ে থাকছে কি 3x টু দি পাওয়ার, দেখো 3 একে 3 মাইনাস 2 একে 2, তাহলে 1/2, তাই তো 1/2। এই ক্যালকুলেশনগুলো তোমরা তো করতে পারবে, দেখো 3/2 মাইনাস 1 মানে বাটারফ্লাই চালো, তাহলে 3 একে 3 মাইনাস 2 একে 2 বাই 1 2 2, তাহলে কত হলো আলটিমেট 1/2, সেই জন্য বসিয়ে দিয়েছি পাওয়ারে 1/2, আর ডি ডিএক্স অফ এক্স মানে কত 1 হয়ে গেল। প্লাস দেখো এটা কত হবে 3/2 এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, আর এটা মানে কত 1 ডি ডিএক্স অফ এক্স মানে, এবার দেখো মাইনাসে মাইনাসে প্লাস 2 দুনে 4, তাহলে প্লাস 2 ইন্টু এক্স টু দি পাওয়ার, দেখো 1 একে 1, তাহলে মাইনাস 1 প্লাস মাইনাসে মাইনাস 2 বাই 1 2 2, তাহলে আলটিমেট ডি ওয়াই ডিএক্স সমান আমরা পেয়ে যাচ্ছি দেখো 3x টু দি পাওয়ার 1/2 প্লাস 3/2 এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 2 ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 3/2, তাই তো। তাহলে এটা মানে আলটিমেট আমাদের কাছে দেখো এটাকে যদি সাজিয়ে লিখি আমরা, এটাকে আর সাজিয়ে লেখার দরকার নেই, থাকুক এটা। তাহলে দেখো এখানে কোন অপশানটা ঠিক হচ্ছে, এ বলেছে -1, বি অপশান বলেছে 0, সি বলেছে +1, ডি বলেছে কোনোটাই নয়। তাহলে দেখো এই অপশানটার সাথে এখানে কোনোটাই ম্যাচ খাচ্ছে না, তো কোনোটাই মিলছে কি
তাহলে এটা অ্যান্সার কী হবে? কোনোটাই নয়। তাহলে ডি ইজ কারেক্ট। ক্লিয়ার? বোঝা গেছে নাকি বলো? নেক্সট দেখো আমরা 4 দাগেরটা পড়ি। 4 দাগের ম্যাথটা কি বলেছে? 4 দাগের ম্যাথটা বলেছে y ইকুয়ালস টু 2x⁴ মাইনাস 6/x² প্লাস 3x/3√x 3√x, তাই তো? এটা 3√x নয়, 3√x। দেখো প্লাস 2, এটাকে এক্সের সাপেক্ষে অবকলন করতে বলেছে, দিয়ে বলেছে কোনটা কারেক্ট হবে। তাহলে দেখো আমরা n√a সমান কি জানি? a⁴1/n, তাই তো? তাহলে এখানে আমি করতে পারবো, দেখো এখানে তাহলে আমি করতে পারবো যে y ইকুয়ালস টু 2x⁴ মাইনাস 6 ইন্টু 1/x², 6/x²কে লিখতে পারি 6 ইন্টু 1/x² প্লাস দেখো 3x/3√x, মানে তাহলে কি হবে? n√a যদি a⁴1/n হয় তাহলে 3√x মানে কি হবে? x⁴1/3 প্লাস 2। তাহলে দেখো এটাকে যদি আমি করি y ইকুয়ালস টু 2x⁴ মাইনাস 6, আর দেখো 1/x² মানে লিখতে পারি x⁴ প্লাস 3 ইন্টু x⁴, এখানে এক্সের পাওয়ারে 1 আছে, এখানে 1/3, তাহলে 1 মাইনাস 1/3 প্লাস 2। তাহলে y ইকুয়ালস টু 2x⁴ মাইনাস 6x⁴ প্লাস 3x⁴, দেখো বাটারফ্লাই চালালে কি হবে? 3 একে 3 মাইনাস 1/1 3 প্লাস 2। তাহলে y ইকুয়ালস টু 2x⁴ মাইনাস 6x⁴ প্লাস 3x⁴, দেখো কত? এটা হবে 2/3, আর এখানে পড়ে থাকছে 2। এবার দেখো আমরা কি করছি, এবার আমরা এক্সের সাপেক্ষে অবকলন করছি। এক্সের সাপেক্ষে অবকলন করলে তাহলে কি হবে? দেখো তাহলে এক্সের সাপেক্ষে অবকলন করা মানে কি? ডি ডিএক্স, তাই তো? এক্সের সাপেক্ষে অবকলন করা মানে আমরা কি জানি যে ডি ডিএক্স হয়ে যায়। তাহলে দেখো এখানে তাহলে ডি ডিএক্স অফ ওয়াই ইকুয়ালস টু ডি ডিএক্স অফ 2x⁴ মাইনাস 6x⁴ প্লাস 3x⁴ 2/3 প্লাস 2, তাই তো? এতটা পর্যন্ত ক্লিয়ার? দেখো নেক্সট দেখো তাহলে আমরা কি করছি এখান থেকে, এবার এগুলোকে দেখো আমি পার্টে পার্টে ভেঙে নেব, ঠিক আছে? প্রতিটাকে আলাদা করে নেব। তাহলে ডি ডিএক্স অফ ওয়াই মানে কি হয়ে যাবে? ডিওয়াই ডিএক্স সমান ডি ডিএক্স অফ 2x⁴ মাইনাস ডি ডিএক্স অফ 6x⁴ প্লাস ডি ডিএক্স অফ 3x⁴ প্লাস ডি ডিএক্স অফ 2। দেখো ডি ডিএক্স অফ 2 এটা কি? এটা তো ধ্রুবক, তাই তো? আচ্ছা ফার্স্ট থেকে দেখাচ্ছি তাহলে। ডিওয়াই ডিএক্স সমান, দেখো এখানে ধ্রুবককে 2 বের করে নিলাম 2, তাহলে পড়ে থাকবে কি? ডি ডিএক্স অফ x⁴, মানে ডি ডিএক্স অফ x⁴n এর ফর্মুলা n x⁴n-1, তাই তো? এটা ফর্মুলা। তাহলে ডিওয়াই ডিএক্স সমান কি হবে? দেখো তাহলে ডিওয়াই ডিএক্স সমান 2 ইন্টু, দেখো n মানে কত? এখানে 4, তাহলে n x⁴n-1 মানে 4 - 1 দিয়ে তারপরে আমি আবার এই এক্সটাকে এক্সের সাপেক্ষে অবকলন করব। তাহলে ডি ডিএক্স অফ এক্স মাইনাস, দেখো এখানে দেখো 6টা কি? ধ্রুবক, তাহলে 6 বেরিয়ে যাবে, দিয়ে পড়ে থাকছে ডি ডিএক্স অফ x⁻²। ডি ডিএক্স অফ, দেখো 6টা বেরিয়ে গেলে পড়ে থাকবে কি? ডি ডিএক্স অফ x⁻², মানে এই ফর্মুলা লেগে যাচ্ছে আবার। তাহলে ফর্মুলাটা কি হবে? n মানে কত? -2, n x⁴n মাইনাস মানে -2 -1 দিয়ে পুনরায় আমি আবার এই এক্সটাকে এক্সের সাপেক্ষে অবকলন করব। তাহলে ডি ডিএক্স অফ এক্স প্লাস, দেখো প্লাস এখানে ধ্রুবককে 3, তাহলে 3টা বাইরে চলে এলো। এবার x⁴n, n এর জায়গায় কত আছে? 2/3, তাহলে ফর্মুলাটা কি হবে? n x⁴n-1। দেখো আবার এই এক্সটাকে আমি এক্সের সাপেক্ষে অবকলন করলে কি হবে? ডি ডিএক্স অফ এক্স।
আর বাকি পড়ে থাকছে আমাদের কাছে দেখো ডি ডিএক্স অফ টু, এখানে দুইটা কি ধ্রুবক, আমরা ফর্মুলা কি জানি ডি ডিএক্স অফ সি, সিটা ধ্রুবক থাকলে কি হয় দেখো ডি এখানে সিটা কি ধ্রুবক, তো তাহলে ডি ডিএক্স অফ সি সমান কি জানি 0, তাহলে ডি ডিএক্স অফ টু সমান কি হয়ে যাবে 0। তাহলে আমি যদি এটাকে তাহলে 2 4 8 8 এক্স টু দি পাওয়ার 3 আর ডি ডিএক্স অফ এক্স মানে 1 হয়ে যাবে, তাহলে 8 এক্স কিউবের সঙ্গে 1 গুণ করে দিলে কি হয়ে যাবে 8 এক্স কিউব মাইনাসে মাইনাসে প্লাস 6 ইন্টু 2 মানে 12 আর এক্স টু দি পাওয়ার -3 আর এটা কি হয়ে যাবে দেখো 1 হয়ে যাবে, এটার সাথে 1 গুণ হয়ে যাবে প্লাস 3 দিন কেটে দাও, পড়ে থাকছে কে 2 এক্স টু দি পাওয়ার, এটা কত হবে বাটারফ্লাই লাগালে 1 2 2 মাইনাস 3 1 3, তাহলে মাইনাস 1 3। ওকে, তাহলে আমাদের কাছে এটাই অ্যান্সার চলে আসছে, তাই তো। তাহলে দেখো আমাদের কাছে অ্যান্সার কি আসছে, আমাদের অ্যান্সার দাঁড়ালো এটা। এটা কি অপশানে আছে লক্ষ্য করো দেখি কোন অপশানটা হচ্ছে 8 এক্স কিউব প্লাস 12 এক্স টু দি পাওয়ার -3 প্লাস 2 এক্স টু দি পাওয়ার -1 3, দেখো তো বীজ কারেক্ট হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে বীজ কারেক্ট, কোনো অসুবিধা আছে? নেক্সট দেখো 5এরটা, এখানে কি বলেছে দেখো y ইকুয়ালস টু 2 প্লাস 3/x প্লাস 4/x স্কোয়ার প্লাস 5/x এর কিউব, এটাকে বলেছে x এর সাপেক্ষে অবকলন করতে বলেছে, দিয়ে নিচের অপশানগুলোর মধ্যে কোনটা সঠিক হবে আমাকে দেখাতে বলেছে, তাই তো। দেখো কত ইজি ম্যাথ, এটা একই রকমই হয়ে যাবে, দেখো আমি করে দিচ্ছি তাহলে। দেখো তাহলে এখানে আমি সাজিয়ে এটাকে ফার্স্টে লিখে নিই, y ইকুয়ালস টু 2 প্লাস দেখো 3/x-কে লিখতে পারি 3 ইন্টু 1/x প্লাস 4 ইন্টু 1/x স্কোয়ার প্লাস 5 ইন্টু 1/x এর কিউব, তাহলে এটাকে লিখলে দেখো তাহলে y ইকুয়ালস টু 2 প্লাস 3 ইন্টু 1/x মানে সূচক থেকে আমরা কি জানি x টু দি পাওয়ার -1 প্লাস 4 ইন্টু দেখো 1/x স্কোয়ার মানে সূচক থেকে আমরা কি জানি x টু দি পাওয়ার -2 প্লাস 5 ইন্টু x টু দি পাওয়ার -3। তাহলে দেখো এখানে বলেছে x এর সাপেক্ষে অবকলন করতে, তাহলে উভয় দিকে যদি আমি x এর সাপেক্ষে দেখো উভয় দিকে যদি x এর সাপেক্ষে অবকলন করি তাহলে আমাদের কাছে দাঁড়াচ্ছে কি, তাহলে দেখো x এর সাপেক্ষে অবকলন করা মানে কি d dx, তাই তো। তাহলে d dx অফ y ইকুয়ালস টু d dx অফ 2 প্লাস 3 ইন্টু এক্স টু দি পাওয়ার -1 প্লাস 4 ইন্টু এক্স টু দি পাওয়ার -2 প্লাস 5 ইন্টু এক্স টু দি পাওয়ার -3। দেখো এগুলোকে প্রতিটাকে আমি আলাদা করে দেবো প্রতিটা, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে dy dx ইকুয়ালস টু দেখো এটা কি হবে, তাহলে এটাকে আমি আলাদা আলাদা করে নিলে দেখো d dx অফ 2 প্লাস d dx অফ 3 ইন্টু এক্স টু দি পাওয়ার -1 প্লাস d dx অফ 4 ইন্টু এক্স টু দি পাওয়ার -2 প্লাস d dx অফ 5 ইন্টু এক্স টু দি পাওয়ার -3। কোনো অসুবিধা আছে নাকি বলো? দেখো নেক্সট আমরা কি হয়ে যাচ্ছে দেখো dy dx সমান দেখো d dx অফ এখানে দুইটা কি ধ্রুবক d dx অফ c, সিটা তো ধ্রুবক সমান 0 হতো, তাহলে d dx অফ 2 সমান কি হবে 0 প্লাস এখানে দেখো ধ্রুবককে 3, তাহলে 3টাকে বাইরে বের করে দিই, তাহলে পড়ে থাকবে d dx অফ x টু দি পাওয়ার -1, তাই তো। d dx অফ দেখো 3টাকে যদি আমি বাইরে বের করে দিই তাহলে পড়ে থাকছে কি d dx অফ x টু দি পাওয়ার -1 আর d dx অফ x টু দি পাওয়ার n এর ফর্মুলা পড়ে যাচ্ছে, তাহলে n x টু দি পাওয়ার n-1 কি হবে দেখো এখানে n মানে কত, n মানে -1, তাহলে -1 x টু দি পাওয়ার n-1, n মানে -1 আবার -1 দিয়ে দেখো আমি আবার কি করব এই xটাকে আমি x এর সাপেক্ষে অবকলন করব, তাহলে d dx অফ x প্লাস একই রকমভাবে দেখো এখানে 4টা কি ধ্রুবক, তাহলে 4টা বাইরে চলে আসবে আর পড়ে থাকবে দেখো d dx অফ x টু দি পাওয়ার -2, দেখো এই সূত্রে পড়ে গেলে কি হবে n মানে -2 x টু দি পাওয়ার n-1 মানে -2 -1। একই রকমভাবে দেখো এখানে 5টা ধ্রুবক 5 বের আবার সরি এখানে দেখো আবার x কে x এর সাপেক্ষে অবকলন করলে কি হবে d dx অফ x প্লাস 5 দেখো 5টা ধ্রুবক বের করে নিয়েছি, পড়ে থাকবে d dx অফ x টু দি পাওয়ার -3, তাহলে এটাকেও এই ফর্মুলা লাগাবো, তাহলে n এখানে ইনটু আছে কিন্তু হ্যাঁ n মানে -3 n x টু দি পাওয়ার n মানে -3 -1 আবার দেখো কি হবে d dx অফ
কাকে করবো এক্সকে, তাহলে ডি ডিএক্স অফ এক্স সমান দেখো কি হচ্ছে 0 প্লাস মাইনাসে -3 এক্স টু দি পাওয়ার -2 আর এটা মানে তো 1, দেখো এটার সাথে 1 গুণ করলে আলটিমেট এটা চলে আসবে, প্লাস এখানে গুণ আছে প্লাস মাইনাসে -4 × 2 = 8 এক্স টু দি পাওয়ার -3 আর ডি ডিএক্স অফ এক্স মানে 1, আবার 1টা যদি 8 এক্স টু দি পাওয়ার -3 সাথে আমি গুণ করে দিই তাহলে 8 এক্স টু দি পাওয়ার -3 আমার হয়ে যাবে। দেখো তারপরে প্লাস মাইনাসে মাইনাস 5 × 3 = 15 এক্স টু দি পাওয়ার -4 আর ডি ডিএক্স অফ এক্স মানে কি হবে 1 হয়ে যাবে। এবার এটাকে যদি আমি সাজিয়ে লিখি দেখো তো লিখতে পারি, দেখো এক্স টু দি পাওয়ার -2 সমান কি বলেছি ফার্স্টে 1/x² হয়, তাহলে -3/x² লিখতে পারি। দেখো -8/x³ লিখতে পারি, -15/x টু দি পাওয়ার 4 লিখতে পারি, কারণ দেখো x টু দি পাওয়ার -3 সমান 1/x³ হয়ে যাবে, তো তাহলে -8 × 1/x³ আলটিমেট -8/x³ হয়ে যাবে। দেখো লিখে দিয়েছি। একই রকমভাবে এটাও হবে -15/x টু দি পাওয়ার 4। ক্লিয়ার? তাহলে কোন অপশানটা কারেক্ট হচ্ছে লক্ষ্য করো একটু, তাহলে -3/x² -8/x³ -15/, তাহলে ডি ইজ কারেক্ট, তাই তো? কোনো অসুবিধা হচ্ছে নাকি বলো? নেক্সট দেখো আমি 6 দাগের ম্যাথটা করছি। 6 দাগের ম্যাথটায় কি বলেছে, y = u to the power 4 - 3u² - 4/u - 2 u এর সাপেক্ষে আমাকে অবকলন করতে বলা হয়েছে, দিয়ে নিচের কোন অপশানটা কারেক্ট হবে সেটা বলতে বলেছে, তাই তো? তাহলে এখানে একটু লক্ষ্য করো, তাহলে 6টা আমি করছি, তাহলে 6টা আমি দেখো 6টা আমি করছি। এটাকে যদি দেখো কি আছে এখানটায় u to the power 4, এটাকে আমি ভেঙে নিই, তাহলে y = u to the power 4 - 3u² - 4, তাই তো? তাহলে u² এর হোল স্কয়ার লিখতে পারি -3u² - 4। এটাকে যদি আমি মিডল টার্ম করি তাহলে দেখো আমাদের কাছে কি হয়ে যাবে, u² এর হোল স্কয়ার -3 এর জায়গায় আমি একটা ফাঁকা দিয়ে দেবো, দিয়ে u² লিখবো -4, তাহলে 4 × 4, তাহলে কত করব মানে 4 - 1 হয়ে যাবে। দেখো u² এর হোল স্কয়ার মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 4u² মাইনাসে মাইনাসে প্লাস u² -4। দেখো এখান থেকে যদি u² কমন নিয়ে নিই পড়ে থাকবে কি, আরও একটা u² থাকবে -4, আর এখান থেকে দেখো কিছু কমন নিই মানে 1 যদি কমন নিই তাহলে u² -4। দেখো এবার u² -4 দুজনের কমন আছে, আমি যদি u² -4টাকে কমন নিয়ে নিই পড়ে থাকবে u² +1। তাহলে দেখো এই জায়গাটায় আমি লিখে দিতে পারি মানে u to the power 4 - 3u² -4 এর জায়গায় যে u to the power u² -4 ইন্টু কী হবে u² +1 বাই নিচে আছে u - 2। দেখো তাহলে y = u² - 2² u² +1/u - 2 লিখতে পারি। দেখো a² - b² এর সূত্র কি হয়, y সমান এই যে u² - 2² মানে a² - b² এর সূত্র, তাহলে u + 2 ইন্টু u - 2 আর পড়ে থাকছে u² +1/u - 2, u - 2 কেটে গেলে পড়ে থাকছে দেখো y = u + 2 ইন্টু u² +1, তাই তো? এটা পড়ে থাকছে। তাহলে এটাকে যদি আমি গুণ করে দিই তাহলে y = দেখো ইউর সাথে এটা পুরোটা গুণ প্লাস টুর সাথে এটা পুরোটা গুণ, তাহলে কি হবে u³ ইউর সাথে যদি এটা পুরোটা গুণ করি u³ প্লাস ইউ প্লাস দেখো 2 এর সাথে আবার এটা পুরোটা, তাহলে 2u² + 2। এবার দেখো আমি কি করব, ইউ এর সাপেক্ষে অবকলন, তাই তো? তাহলে ইউ এর সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে dy du হয়ে যাবে সমান d du অফ u³ প্লাস d du অফ u, তাই তো? তারপরে প্লাস d du অফ কি আছে 2u² প্লাস d du অফ কি আছে দেখো তো +2। দেখো আমি একটু মুছে দিচ্ছি এটা,
বাকি পার্টটা এদিকে দেখো, তাহলে কি হবে dy du ইকুয়ালস টু, এটা কি হবে দেখো, এটা কার ফর্মুলা, d dx অফ এক্স টু দি পাওয়ার n, তাই তো ফর্মুলা কি হয় n এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। তাহলে এখানে দেখো d dx অফ ইউ টু দি পাওয়ার n, n মানে কত 3, তাহলে 3 ইউ টু দি পাওয়ার 3 মাইনাস ওয়ান দিয়ে আমি আবার এই ইউটাকে আবার কি ইউ এর সাপেক্ষে অবকলন করব, তাহলে d du অফ কত আছে ইউ, দেখো তারপরে প্লাস d du অফ ইউ মানে কত 1, তারপরে দেখো প্লাস, দেখো এখানে দুইটা কি ধ্রুবক, তাহলে দুইটাকে বের করে নিলাম, তারপরে পড়ে থাকছে দেখো ডি ডিউ অফ ইউ স্কোয়ার মানে ডি ডিউ অফ ইউ স্কোয়ার, তাহলে ফর্মুলা কি হবে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মানে 2 ইউ টু দি পাওয়ার 2 মাইনাস ওয়ান, তারপরে কি করবে ইউটাকে আবার ইউ এর সাপেক্ষে অবকলন, তাহলে ডি ডিউ অফ ইউ, ক্লিয়ার। তারপরে দেখো নেক্সট দেখো এখানে পড়ে আছে কে ডি ডিউ অফ প্লাস টু, প্লাস টুটা কি ধ্রুবক, তাই তো, তাহলে ধ্রুবককে যদি আমি অবকলন করি তাহলে সেটা কি হয়ে যায় জিরো হয়ে যায়, কারণ আমরা কি জানি ডি ডি এক্স অফ সি সমান কি জানি জিরো, ক্লিয়ার। তাহলে এখানে ডি ওয়াই ডি ইউ সমান কে পড়ে থাকছে 3 ইন্টু ইউ টু দি পাওয়ার 3 মাইনাস ওয়ান মানে 2, দেখো 3 মাইনাস ওয়ান মানে 2 হয়ে যাচ্ছে, আর ডি ডি ইউ অফ ইউ মানে কত 1, প্লাস এখানে পড়ে থাকছে কে 1 প্লাস দুদুনে 4 আর ইউ টু দি পাওয়ার 2 মাইনাস ওয়ান মানে কত 1, আর ডি ডি ইউ অফ ইউ মানে 1 হয়ে যাচ্ছে, তাহলে আলটিমেট আমার এটাই অ্যান্সার চলে আসছে। এটাকে সাজিয়ে লিখলে কি হবে তাহলে ডি ওয়াই ডি ইউ সমান 3u স্কোয়ার প্লাস 4u প্লাস 1, দেখো এটা কোন অপশানে আছে 3u স্কোয়ার প্লাস 4u প্লাস 1 মানে এ ইজ কারেক্ট, তাই তো, তাহলে এ ইজ কারেক্ট। কোনো অসুবিধা আছে? নেক্সট দেখো নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট এখানে দেখো সাতেরটা কি বলেছে, সাতেরটা y ইকুয়ালস টু 3 sin x, y ইকুয়ালস টু 3 sin x মাইনাস 4 রুট x, এটাকে দেখো x এর সাপেক্ষে অবকলন করতে বলা হয়েছে, দিয়ে কোন অপশানটা কারেক্ট হবে এটা আমাকে বলতে বলেছে। তাহলে দেখো এটার অ্যান্সার করছি আমি, তাহলে এটাকে যদি সাজিয়ে লিখি তাহলে কি হবে y ইকুয়ালস টু 3 sin x মাইনাস 4 রুট x সমান কি জানি আমরা x টু দি পাওয়ার 1/2, তাহলে 4x টু দি পাওয়ার 1/2 লিখে দিলাম। এবার দেখো আমি কি করছি x এর সাপেক্ষে অবকলন করছি, x এর সাপেক্ষে অবকলন করা মানে কি হবে ডি dx অফ y সমান ডি dx অফ 3 sin x মাইনাস ডি dx অফ 4x টু দি পাওয়ার 1/2, নাকি না বলো। তাহলে দেখো এটা কি হয়ে যাবে dy dx সমান এখানে ধ্রুবককে 3 বের করে দিলাম, তাহলে পড়ে থাকছে ডি dx অফ sin x মাইনাস দেখো এখানে ধ্রুবককে 4 বের করে দিলাম, পড়ে থাকছে কি ডি dx অফ x টু দি পাওয়ার 1/2, হ্যাঁ কি না বলো। এবার দেখো আমরা ফর্মুলা কি শিখেছিলাম ডি dx অফ sin x সমান কি হয়ে যায় আমাদের কাছে cos x, দেখো যদি এটা তোমরা না জানো তাহলে আমার ফার্স্ট পার্টের ভিডিওটা দেখবে, প্রথম পার্টে সেখানে আমার সবগুলো থিওরি ভালো করে বোঝানো আছে, ঠিক আছে। এই ফর্মুলাগুলো আমি প্রুভ করেছি, ঠিক আছে, দেখে নিতে পারো তোমরা, আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো লিঙ্ক। দেখো তাহলে ডিওয়াই ডিএক্স সমান এখানে তাহলে দেখো ডিওয়াই ডিএক্স সমান 3 ইন্টু ডি ডিএক্স অফ সাইন এক্স মানে কি হয়ে যাবে কস এক্স মাইনাস 4 ইন্টু দেখো ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, ডি ডিএক্স অফ আরেকটা ফর্মুলা আমরা জানি কি ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন সমান কি হয় এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাই তো। তাহলে এখানে এন মানে কত দেখো তো 1/2, তাহলে 1/2 এক্স টু দি পাওয়ার 1/2 মাইনাস ওয়ান, হ্যাঁ কি না। আবার দেখো পুনরায় আমি এই এক্সটাকে আমি কি করব এক্সের সাপেক্ষে অবকলন করব, দেখো এখানে তো বলেছে এক্সের সাপেক্ষে অবকলন করতে, তাহলে ডি ডিএক্স অফ এক্স করে নেব, ক্লিয়ার। তাহলে দেখো ডি ওয়াই ডিএক্স সমান 3 cos x মাইনাস দেখো দুদুনে 4, তাহলে 2 x টু দি পাওয়ার দেখো হাফ থেকে -1 বিয়োগ, তাহলে কত হবে -1/2 হবে, আর ডি ডিএক্স অফ এক্স মানে তো 1, তাহলে ইন্টু 1, তাহলে আলটিমেট আমি কি পাচ্ছি দেখো ডিওয়াই ডিএক্স সমান 3 cos x মাইনাস 2x টু দি পাওয়ার -1/2, দেখো তো এই অপশানটা কোথাও আছে। এটাকে দেখো এখানে একটু সাজিয়ে লিখেছে, আচ্ছা এটাকে সাজিয়ে লিখলে কি হবে সমান 3 cos x মাইনাস 2
দেখো এক্স টু দি পাওয়ার -1 সমান যদি 1/x হয় তাহলে এক্স টু দি পাওয়ার -1/2 সমান কী হবে 1/x টু দি পাওয়ার হাফ, হ্যাঁ কি না? তাহলে লিখতে পারি তাহলে 2 × 1/x টু দি পাওয়ার হাফ, আলটিমেট এটা কি 2/x টু দি পাওয়ার হাফ, মানে হয়ে যাবে যে 3 cos x - 2/x টু দি পাওয়ার হাফ। ক্লিয়ার না বলো? তাহলে কোন অপশানটা হয়ে যাবে? দেখো ফার্স্ট অপশানটাই হয়ে যাচ্ছে, তাহলে এইচ কারেক্ট। ক্লিয়ার? নেক্সট দেখো, নেক্সট ম্যাথটা আমরা কি করছি, এখানে বলেছে y = 2x টু দি পাওয়ার m প্লাস 2 cos x, এটাকে আমাদেরকে x এর সাপেক্ষে অবকলন করতে বলেছে। দেখো করে দিচ্ছি, কত ইজি। দেখো x এর সাপেক্ষে অবকলন করা মানে কি d dx হয়ে যাবে, আর এখানে পড়ে আছে কে y = এদিকেও কি হবে d dx অফ 2x টু দি পাওয়ার m প্লাস 2 cos x। আমি এটাকে আলাদা আলাদা করে ভেঙে নিচ্ছি, মানে d dx অফ একবার এটা, আবার d dx অফ এটা, তাহলে কি হয়ে যাবে d dx অফ 2x টু দি পাওয়ার m প্লাস d dx অফ 2 cos x, তাই তো? এবার দেখো এখানে ধ্রুবককে 2, তাহলে 2 বের করে দিলাম, পড়ে থাকছে তাহলে কি d dx অফ x টু দি পাওয়ার m প্লাস, দেখো ধ্রুবককে 2 বের করে দিলাম, তারপরে ডেরিভেটিভ করছি আমি কাকে cos x কে, d dx অফ cos x। তাহলে দেখো 2 × d dx অফ x টু দি পাওয়ার m এর ফর্মুলা কি হয়, দেখো আমরা d dx অফ x টু দি পাওয়ার n এর ফর্মুলা কি জানি, n x টু দি পাওয়ার n - 1, তাহলে n এর জায়গায় যখন m হয়ে যাবে তখন কি হবে m x টু দি পাওয়ার m - 1, তাহলে এর ফর্মুলা কি হবে m x টু দি পাওয়ার m - 1, তাই তো? দেখো প্লাস 2 × d dx অফ cos x, d dx অফ cos x এর ফর্মুলা আমরা জানি, দেখো d dx অফ cos x এর ফর্মুলা হয় -sin x। ক্লিয়ার? দেখো ফার্স্ট পার্টে দেখে নেবে তোমরা, ঠিক আছে? তাহলে d dx অফ cos x সমান হয়ে যাবে আমাদের কাছে -sin x। তাহলে দেখো এটা কি পেয়ে যাবো তাহলে 2m × x টু দি পাওয়ার m - 1 প্লাস মাইনাসে -2 sin x। দেখো কোন অপশানটা কারেক্ট হচ্ছে, তাহলে এইচ কারেক্ট। ক্লিয়ার? ডেরিভেটিভের ম্যাথগুলো খুব ইজি, তাই না? দেখো নেক্সট ম্যাথটা কি বলেছে, বলেছে y = a sec x প্লাস b tan x মাইনাস c cosec x প্লাস d cot x মাইনাস e, এটাকে বলেছে x এর সাপেক্ষে অবকলন করতে, তাই তো? তাহলে দেখো যদি আমি x এর সাপেক্ষে অবকলন করি তাহলে আমার কি হয়ে যাবে d dx অফ y = d dx অফ, আমি এগুলোকে মানে একটা একটা করে ভেঙে করে দিচ্ছি ডিরেক্ট, ঠিক আছে? তাহলে d dx অফ a sec x প্লাস d dx অফ b tan x মাইনাস d dx অফ c cosec x প্লাস d dx অফ d cot x মাইনাস d dx অফ e। দেখো x এর সাপেক্ষে a b c d e f g ডট 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 এইগুলো কি হচ্ছে 2 3 4 এগুলো সবই ধ্রুবক, ঠিক আছে? তাহলে এখানে দেখো এটা কি ধ্রুবক, তাহলে যেটা ধ্রুবক সেটা আমরা কি জানি বাইরে বের করে দিই, তাহলে পড়ে থাকবে কে d dx অফ sec x প্লাস একই রকমভাবে b তো ধ্রুবক, b যদি বের করে দিই পড়ে থাকবে কে d dx অফ tan x মাইনাস, দেখো এখানে c ধ্রুবক তাহলে পড়ে থাকছে d dx অফ cosec x প্লাস দেখো d তো ধ্রুবক বের করে দিলাম পড়ে থাকছে কে d dx অফ cot x, আর মাইনাস দেখো d dx অফ ধ্রুবককে যদি ডেরিভেটিভ করে দিই কি হয়ে যায় 0 হয়ে যায়, তাই তো? তাহলে দেখো a × d dx অফ sec x, sec x এর ডেরিভেটিভ হয়ে যায় দেখো sec x tan x, তাহলে sec x tan x এটা একটা ফর্মুলা, প্লাস দেখো b × d dx অফ tan x, d dx অফ tan x সমান হয়ে যায় আমাদের কাছে sec স্কোয়ার x। বারবার বলছি ফর্মুলাগুলো আমাদের ফার্স্ট পার্টে আছে, দেখে নেবে অবশ্যই, ঠিক আছে? ফার্স্ট লেকচারে আমাদের আছে। দেখো তারপরে মাইনাস c × d dx অফ cosec x, cosec x এর ফর্মুলা কি হয় cosec x cot x, সরি মাইনাস cosec x cot x প্লাস d × d dx অফ
কড এক্স, ডি ডি এক্স অফ কড এক্স সমান হয়ে যায় মাইনাস কোসেক স্কোয়ার এক্স। তাহলে আলটিমেট এটা ক্যালকুলেশন করলে কি দাঁড়াচ্ছে দেখো, এ সেক এক্স ট্যান এক্স প্লাস বি সেক স্কোয়ার এক্স মাইনাসে মাইনাসে প্লাস সি কোসেক এক্স কড এক্স প্লাস মাইনাসে মাইনাস ডি কোসেক স্কোয়ার এক্স। তাহলে দেখো আমাদের এ ইজ কারেক্ট। ক্লিয়ার? কোনো অসুবিধা আছে? নেক্সট দেখো, নেক্সট দেখো আমাদেরকে বলেছে y ইকুয়ালস টু 6 ইন্টু 3 রুট অফ এক্স প্লাস এক্স টু দি পাওয়ার 10 প্লাস 10 এক্সের সাপেক্ষে অবকলন করতে বলেছে। ঠিক আছে, এক্সের সাপেক্ষে অবকলন করলে এগুলোর মধ্যে কোনটা সঠিক হবে? তাহলে এক্সের সাপেক্ষে অবকলন করা মানে আমরা কি জানি? দেখো এক্সের সাপেক্ষে অবকলন করা মানে কি জানি আমরা, যে ডি ডি এক্স অফ ওয়াই সমান ডি ডি এক্স অফ, সরি আমি আগে এটাকে ভেঙে নিই তারপরে আমি অবকলন করব। তাহলে এটাকে ভেঙে নিলে কি হবে আমাদের কাছে, দেখো y ইকুয়ালস টু 6 ইন্টু, দেখো 3 রুট অফ এক্স, আমি কি বলেছি n রুট অফ এক্স সমান এক্স টু দি পাওয়ার 1/n হয়, তাই তো সূচক থেকে আমরা জানি। তাহলে 3 রুট অফ এক্স মানে কি হবে, এক্স টু দি পাওয়ার 1/3 প্লাস এক্স টু দি পাওয়ার 10 প্লাস 10। এবার এটাকে দেখো আমি এক্সের সাপেক্ষে অবকলন করি। তাহলে এক্সের সাপেক্ষে অবকলন করলে কি হবে, দেখো ডি ডি এক্স অফ ওয়াই, ডি ডি এক্স অফ ওয়াই সমান ডি ডি এক্স অফ 6 ইন্টু এক্স টু দি পাওয়ার 1/3 প্লাস ডি ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার 10 প্লাস ডি ডি এক্স অফ পড়ে আছে কে, শুধু 10। ওকে, এবার দেখো তাহলে ডি ডি এক্স অফ ওয়াই মানে ডি ওয়াই ডি এক্স সমান, দেখো এখানে ধ্রুবককে 6, তাহলে পড়ে থাকছে কে, দেখো 6 বের করে নিলে 6টাকে আমি যদি বের করে নিই পড়ে থাকছে কে, ডি ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার 1/3 প্লাস দেখো দেখো ডি ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার 10, তাহলে এটা কার মতো দেখো দেখতে হয়ে যাচ্ছে, এই ফর্মুলাটার মতো না, যে ডি ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এর ফর্মুলা কি হয় এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে এখানে এন মানে কত 10, তাহলে 10 এক্স টু দি পাওয়ার 10 মাইনাস 1 দিয়ে আমি পুনরায় আবার এক্সকে এক্সের সাপেক্ষে অবকলন করে দেবো। এখানে এক্স আছে, এটাকে আমি কি এদিকে তো এক্সের সাপেক্ষে অবকলন করছি তাই করে দিলাম, প্লাস ডি ডি এক্স অফ 10, 10টা ধ্রুবক, তাহলে ডি ডি এক্স অফ সি সমান 0 হয়ে যায়, তাহলে এটাও কি হবে 0 হয়ে যাবে। তাহলে ডি ওয়াই ডি এক্স সমান পড়ে থাকছে কি 6 ইন্টু, এটাও দেখো ডি ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন, তাই তো এন মানে 1/3, তাহলে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। আবার দেখো আমি এক্সকে এক্সের সাপেক্ষে অবকলন করবো, তাহলে ডি ডি এক্স অফ এক্স প্লাস 10 এক্স টু দি পাওয়ার 10 মাইনাস 1 মানে 9, আর এটা তো 1 হয়ে যাবে, তাই তো। তাহলে এখানে কত দাঁড়াচ্ছে দেখো ডি ওয়াই ডি এক্স সমান 3 2 6, তাহলে 2 এক্স টু দি পাওয়ার 1 1 1 মাইনাস 3 মানে মাইনাস 2 3, আর এটা মানে তো 1 ইন্টু 1 প্লাস এটা মানে কত 10 এক্স টু দি পাওয়ার 9। তাহলে আমাদের দেখো এটাই অ্যান্সার হচ্ছে, তাই তো। তাহলে কোন অপশানটা কারেক্ট হবে, দেখো তাহলে আমাদের কাছে দেখো কারেক্ট হচ্ছে বি ইজ কারেক্ট। ওকে, নেক্সট দেখো 11 দাগের ম্যাথটা, এটা কি বলেছে দেখো, এখানে বলেছে y ইকুয়ালস টু 4 cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস 3 tan পাই মাইনাস থিটা, তাই তো। y ইকুয়ালস টু 4 cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস 3 tan পাই মাইনাস থিটা, এখানে বলেছে dy d থিটার মান বের করতে বলেছে। তাহলে দেখো এটা আমি করছি, তাহলে দেখো এখানে বলেছে কি y ইকুয়ালস টু, এটাকে আমি ভেঙে নিই ফার্স্টে, y ইকুয়ালস টু 4 cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস 3, দেখো tan পাই মাইনাস থিটা, তাই তো। tan পাই মাইনাস থিটার মান কত, পাই মানে কত 180 ডিগ্রি, তাহলে tan 2 গুণিতক 90 ডিগ্রি মাইনাস থিটা, একই না বলো। তাহলে সংযুক্ত কোণে আমরা কি শিখেছিলাম,
অল সাইন ট্যান কস। দেখো অলে কি সাইন কস কোসেক এগুলো সব কি, সব ত্রিকোণমিতিক ফাংশন কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। আর সাইনের ক্ষেত্রে সাইন আর কোসেক পজিটিভ হবে, বাকিগুলো সব নেগেটিভ হবে, তাই তো। দ্বিতীয় পাদে এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, এটা চতুর্থ পদ। প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। প্রথম পাদে দেখো সমস্ত ত্রিকোণমিতিক ফাংশন পজিটিভ, আর দ্বিতীয় পাদে সাইন পজিটিভ হবে আর কোসেক পজিটিভ হবে, বাকিগুলো সব নেগেটিভ। তৃতীয় পাদে দেখো, তৃতীয় পাদে কি হবে, ট্যান আর কট পজিটিভ, বাকিগুলো সব নেগেটিভ। আর চতুর্থ পাদে কস আর সেক পজিটিভ, বাকিগুলো সব নেগেটিভ। তাহলে দেখো এটা কি আছে, 2 গুণিতক 90 ডিগ্রি মানে 2 গুণিতক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে এখানে আছে। তাহলে এটা কি দ্বিতীয় পাদ। দ্বিতীয় পাদে সাইন পজিটিভ, বাকিগুলো সব নেগেটিভ, বাট এখানে ট্যান আছে, সাইন নেই, তাহলে দ্বিতীয় পাদে ট্যান কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে, মাইনাস। আর দেখো এটা এন এর মান, এই প্রথমে যেটা থাকবে এটা এন এর মান। এন এর মান যদি যুগ্ম হয় তাহলে ট্যান আছে, ট্যান থাকবে। দেখো এন এর মান 2 আছে, 2 তো যুগ্ম বা জোড়, সেই জন্য দেখো ট্যান হয়ে যাবে। তাহলে দেখো এখানে যদি এন এর মান যুগ্ম হয় তাহলে ট্যান থাকবে, যদি অযুগ্ম হয় তাহলে সামনের ত্রিকোণমিতিক ফাংশনটা কী হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, তাই তো। তাহলে এখানে যেহেতু যুগ্ম আছে তাহলে কি এখানে ট্যান থাকবে, ট্যান, আর এখানে আছে থিটা। তাহলে ট্যান পাই মাইনাস থিটা সমান কী পেয়ে যাচ্ছি, মাইনাস ট্যান থিটা। তাহলে 3 ইন্টু মাইনাস ট্যান থিটা লিখতে পারি। তাহলে এটাকে লিখতে পারি ওয়াই ইকুয়ালস টু 4 কস স্কোয়ার থিটা বাই 2 মাইনাসে মাইনাসে প্লাস 3 ট্যান থিটা। এবার দেখো এখানে বলেছে ডি ওয়াই ডি থিটা, তাহলে ওয়াইকে দেখো এখানে নিচে ডি থিটা যেহেতু বলেছে, মানে কি ডি ওয়াই ডি থিটা মানে দেখো ডি ডি থিটা অফ ওয়াই। তাহলে ডি ডি থিটা মানে কি থিটার সাপেক্ষে অবকলন করা হয়েছে। তাহলে ওয়াইকে আমি কি করতে পারি, থিটার সাপেক্ষে, থিটা এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে ডি ডি থিটা অফ ওয়াই ইকুয়ালস টু ডি ডি থিটা অফ 4 cos স্কোয়ার থিটা বাই 2 প্লাস ডি ডি থিটা অফ 3 tan থিটা, 3 tan থিটা, ঠিক আছে। তাহলে দেখো ডি ওয়াই ডি থিটা সমান এখানে ধ্রুবককে 4, তাহলে 4টা বের করে নিচ্ছি। পড়ে আছে কি ডি ডি থিটা অফ cos স্কোয়ার থিটা বাই 2 প্লাস দেখো 3 কি ধ্রুবক বের করে নিলাম, পড়ে থাকছে কে ডি ডি থিটা অফ ট্যান থিটা। ক্লিয়ার না, ক্লিয়ার নয় বলো। নেক্সট দেখো ডি ওয়াই ডি থিটা সমান 4 তো থাকলো। এবার দেখো এটা কস স্কোয়ার থিটা, তাই তো। কস স্কোয়ার থিটা মানে আমি বলতে পারি যে, কস স্কোয়ার থিটা মানে আমি লিখতে পারি, দেখো কস স্কোয়ার থিটাকে আমি লিখতে পারি, এটা কস স্কোয়ার থিটা, তো তাহলে আমি লিখতে পারি যে কস থিটা বাই 2 হোল স্কোয়ার, হ্যাঁ কি না। দেখো কস স্কোয়ার থিটা, তাকে লিখতে পারি যে কস থিটার হোল স্কোয়ার, হ্যাঁ কি না বলো। তাহলে এখানে দেখো এটা কি হয়ে যাচ্ছে, ডি ডি থিটা অফ এক্স টু দি পাওয়ার 2, এটাকে দেখো পুরোটাকে এক্স ভাবো, তাহলে ডি ডি থিটা অফ এক্স টু দি পাওয়ার 2 মানে এই ফর্মুলা হয়ে যাচ্ছে, দেখো যে ডি ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এই ফর্মুলার মতো হয়ে যাচ্ছে। দেখো ডি এই কস থিটা বাই 2টাকে যদি তুমি এক্স ভাবো তাহলে ডি ডি থিটা অফ এক্স টু দি পাওয়ার 2 হয়ে যাচ্ছে। তাহলে তখন ফর্মুলা কী হবে, 2 ইন্টু এক্স টু দি পাওয়ার এক্স মানে কে থিটা, থিটা বাই 2, তাহলে থিটা বাই 2 হোল টু দি পাওয়ার কী হবে n মাইনাস 1 মানে 2 মাইনাস 1। তারপরে দেখো যখন আমাদের কাছে এরকম থাকতো, যদি ডি ডি এক্স অফ এক্স স্কোয়ার থাকতো তাহলে কী করতাম, 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 1 দিয়ে আবার এই এক্সটাকে আমি এক্সের সাপেক্ষে অবকলন করতাম, তাই না, ডি ডি এক্স অফ এক্স করতাম, হ্যাঁ কি না বলো। এবার এখানে এক্সের জায়গায় কী আছে, কস থিটা বাই 2, তাহলে ডি ডি থিটা ও আবার যখন আমি এটাকে ভাবো এক্স ভাবো, তাহলে এক্সকে যখন ডেরিভেটিভ করতাম, এখানে দেখো এক্সকে ডেরিভেটিভ করতাম তো আবার, তাহলে এখানে আমি এক্স মানে কাকে এটাকে এক্স ভেবেছি, তাহলে কি এই কস থিটা বাই 2কে আমি আবার ডেরিভেটিভ করবো, হ্যাঁ কি না বলো। ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো যখন এখানে কি করতাম, দেখো 2 এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 1 দিয়ে আমি পুনরায় আবার এই এক্সকে, এখানে এক্স ছিল বলে ডি ডি এক্স অফ এক্স মানে 1 হয়ে যেত, আমি এই এক্সকে আমি আবার ডেরিভেটিভ করতাম, কিন্তু এই এক্সের জায়গায় এখানে দেখো 2 cos থিটা বাই 2 হোল টু দি পাওয়ার 2 মাইনাস 1 দিয়ে দেখো এখানে তো এখানে cos এক্সের জায়গায় কী আছে, এখানে এক্স থাকতো, এখানে এক্সের জায়গায় cos থিটা বাই 2, তাহলে এই cos থিটা বাই 2কে আমি আবার ডেরিভেটিভ করব, ডি ডি থিটা অফ cos থিটা বাই 2, তাই তো, প্লাস 3 আছে থাকলো, আর ডি ডি থিটা অফ ট্যান থিটা, ডি ডি থিটা অফ ট্যান থিটার ফর্মুলা কি হয় আমাদের কাছে, সেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ার
থিটা। তাহলে এখানে কি হয়ে যাবে দেখো, 2 4 8 cos থিটা বাই 2 হোল টু দি পাওয়ার 2 - 1 মানে কি 1, তাহলে cos থিটা বাই 2 আর ডি থিটা অফ কি cos থিটা বাই 2, তাই তো। দেখো আমরা কি জানি, লক্ষ্য করো, এটা কিন্তু বোঝার আছে, ঠিক আছে, একটু ভালো করে বুঝতে হবে, ফার্স্ট শিখছো যেহেতু একটু ভালো করে বোঝো। দেখো ডি থিটা অফ সাইন থিটা, তাই তো, সমান আমরা কি জানি যে cos থিটা দিয়ে তারপরে আবার এই যে থিটাটাকে আমরা কি করি যে ডি থিটা অফ থিটা করে নিই, আলটিমেট এটা দেখো cos থিটা চলে আসে, কারণ কি ডি থিটা অফ থিটা মানে তো 1 হয়ে যায়, আর cos থিটার সাথে 1 গুণ করলে তো cos থিটাই হবে, তাই তো। তাহলে এখানে দেখো ডি থিটা অফ cos থিটা বাই 2, এটা সাইন দেখালাম তো, আচ্ছা, তাহলে ডি থিটা অফ cos থিটা, তো cos থিটা সমান কী হয়ে যাবে মাইনাস সাইন থিটা, দিয়ে আবার এই যে থিটাটাকে আমি আবার থিটার সাপেক্ষে অবকলন করতাম, ডি থিটা অফ থিটা, যতক্ষণ না পর্যন্ত 1 হয়ে যাবে ততক্ষণ আমি এরকম করব, ঠিক আছে। তাহলে দেখো মাইনাস সাইন থিটা আর এটা মানে কত 1, তাহলে এখানে দেখো ডি থিটা অফ cos থিটা বাই 2 মানে মাইনাস cos থিটা বাই 2, দেখো দিয়ে আমি আবার কি করতাম, এই যে থিটাটাকে আমি অবকলন করতাম, তাহলে এখানে থিটার জায়গায় কি আছে থিটা বাই 2, তাহলে থিটা বাই 2টাকে আমি আবার থিটার সাপেক্ষে অবকলন করব। এটা বোঝা গেল কি, ক্লিয়ার না বলো। আর এখানে যা আছে লিখে দিলাম 3 sec স্কয়ার থিটা, দিয়ে দেখো তাহলে পড়ে থাকছে কি সমান 8 cos থিটা বাই 2 মাইনাস cos থিটা বাই 2 ইন্টু, দেখো এই যে দুই নিচে আছে মানে কত 1 এর 2, তাহলে 1 এর 2 ধ্রুবক বাইরে বের করে নিলে পড়ে থাকছে গিয়ে ডি থিটা অফ থিটা প্লাস 3 sec স্কয়ার থিটা, তাহলে হয়ে যাচ্ছে কি 8 cos থিটা বাই 2 মাইনাস 1 এর 2, দেখো এটা মানে তো 1, তাহলে পড়ে থাকছে কি 1 এর 2 আগে নিয়ে চলে এলাম সামনে, তাহলে 1 এর 2 cos থিটা বাই 2 প্লাস 3 sec স্কয়ার থিটা। সরি কোথায় একটা ভুল হয়ে গেল, সরি কোথায় একটা ভুল হয়ে গেছে, এখানে ভুল হয়ে গেছে, দেখো 8 cos থিটা বাই 2 হলো, এবার এখানে দেখো ডি থিটা অফ cos থিটা বাই 2, ডি থিটা অফ cos থিটা বাই 2 সমান আমরা কি জানি ডি থিটা অফ cos থিটা, দেখো ডি থিটা অফ cos থিটা সমান আমরা কি জানি মাইনাস সাইন থিটা, তাহলে এখানে কি হবে মাইনাস সাইন থিটা বাই 2, তাই তো। এবার দেখো এই থিটাটাকে আমি আবার কি ডেরিভেটিভ করতাম, তাহলে থিটা বাই 2টাকে আমি আবার ডেরিভেটিভ করেছি, দিয়ে এখানে যা আছে থাকলো, তাহলে দেখো 8 cos থিটা বাই 2, এখানে আরও কোথাও একটা মাইনাস ছিল, আচ্ছা নাও প্লাস মাইনাসে তাহলে আলটিমেট কত হবে -8 cos থিটা বাই 2 আর এটা ইন্টু, দেখো এটা কি হয়ে যাবে, এই মাইনাসটাকে আমি এখানে তো গুণ আছে তাই তো, দেখো এটা তো গুণ আকারে আছে, তাহলে মাইনাসটাকে সামনে নিলাম, দিয়ে 8 cos থিটা বাই 2 আর দেখো সাইন থিটা বাই 2 দিলাম ইন্টু 1 এর 2 আর এটা কত 1, তাই তো, বোঝা গেছে তো। তাহলে লাস্ট লাইনটা আমি মুছে দিয়ে আবার করছি, দেখো তাহলে দেখো এটা কি হবে -8 cos থিটা বাই 2 সাইন থিটা বাই 2 ইন্টু 1 এর 2 আর ডি থিটা অফ থিটা সমান তো 1 হয়ে যাবে, প্লাস পড়ে আছে কি 3 sec স্কয়ার থিটা, 2 4 8, তাহলে কি হবে দেখো -4কে যদি আমি 2 × 2 করে নিই, আর দেখো সাইন থিটা বাই 2টাকে আমি সামনে নিয়ে চলে এলাম, আর cos থিটা বাই 2টাকে তার পেছনে করে রেখে দিলাম, দিয়ে প্লাস 3 sec স্কয়ার থিটা করে দিলাম, দিয়ে দেখো তাহলে ডি থিটা সমান এখানে হয়ে যাচ্ছে কি দেখো -2 দিয়ে দেখো 2 সাইন থিটা বাই 2 cos থিটা বাই 2, মানে এটা কার ফর্মুলা সাইন থিটার ফর্মুলা, তাই না। দেখো সাইন 2 থিটা সমান কি হয়ে যায় 2 সাইন থিটা ইন্টু
কস থিটা হয়। তাহলে তাহলে দেখো সাইন, দেখো এখানে যখন 2 থিটা, এখানে দেখো তাহলে তার হাফ হয়ে গেছে, 2 থিটার হাফ থিটা। তাহলে সাইন থিটা যখন হবে এখানে কি হবে, 2 সাইন থিটার হাফ থিটা বাই 2 হয়ে যাবে। দেখো এটার হাফ হলো, আর কস থিটা বাই 2 হলো। এখানে যখন 2 থিটা ছিল এখানে থিটা হয়েছে, এখানে যখন থিটা তখন এখানে কি তার হাফ হয়ে গেছে। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে এটা কার সূত্র? সাইন থিটার। তাহলে এটার জায়গায় আমি লিখে দিতে পারবো যে সাইন থিটা লিখে দিয়েছি, প্লাস পড়ে আছে কে 3 সেক স্কোয়ার থিটা। তাহলে দেখো -2 সাইন থিটা প্লাস 3 সেক স্কোয়ার থিটা, কোন অপশানটা হচ্ছে? -2 সাইন থিটা, -2 সাইন থিটা প্লাস 3 সেক স্কোয়ার থিটা। তাহলে বি ইজ কারেক্ট। কোনো অসুবিধা আছে নাকি বলো? কোনো অসুবিধা আছে? নেক্সট দেখো, নেক্সট এটা কত ইজি দেখো, এই ম্যাথটা ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো দেখো ওয়াই ইকুয়ালস টু অ্যান্সার করছি। দেখো ওয়াই ইকুয়ালস টু 1 মানে আমরা কি জানি? দেখো আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 হয়। তাহলে 1-এর জায়গায় লিখতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা বাই নিচে কে আছে সাইন থিটা প্লাস কস থিটা। আচ্ছা দেখো একটু আগে বলেছিলাম এ প্লাস বি বাই, এটা 1 বাই সাইন থিটা কস থিটা হবে। এটা আমাদের তোলা ভুল হয়েছে। দেখো এটা একটু তোলা ভুল হয়েছে, এখানে দেখো এটা প্লাস হবে না, দেখো এটা শুধু কি হবে সাইন থিটা কস থিটা হয়ে যাবে। দেখো 1 বাই সাইন থিটা ইন্টু কস থিটা। এবার ঠিক আছে, দেখো এবার এটাকে করছি। দেখো তাহলে কি হয়ে যাবে, ওয়াই ইকুয়ালস টু 1-এর জায়গায় লিখতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা বাই নিচে পড়ে আছে কি সাইন থিটা কস থিটা। এবার দেখো এ প্লাস বি বাই 2কে লিখতে পারি এ বাই 2 প্লাস বি বাই 2। তাহলে এখানে কি হবে, ওয়াই ইকুয়ালস টু দেখো সাইন স্কোয়ার থিটা বাই আমি লিখতে পারি সাইন থিটা কস থিটা প্লাস দেখো কি আছে কস স্কোয়ার থিটা বাই দেখো নিচে কি আছে সাইন থিটা কস থিটা। হ্যাঁ কি না বলো? এবার দেখো ওয়াই ইকুয়ালস টু আমি যদি সাইন সাইন কেটে দিই, পড়ে থাকছে কি উপরে সাইন থিটা আছে আর নিচে কস থিটা, প্লাস দেখো কস আর কস কেটে দিলে পড়ে থাকবে উপরে কে কস থিটা আর নিচে সাইন থিটা। তাহলে একটু লক্ষ্য করলে দেখো বুঝতে পারবে ওয়াই ইকুয়ালস টু এখানে কি হয়ে যাচ্ছে আমাদের কাছে ট্যান থিটা প্লাস কট থিটা। এবার যদি দেখো এখানে ডিওয়াই ডি থিটার মান বের করতে বলেছে, বলেছে কি ডিওয়াই ডি থিটার মান। তাহলে ডিওয়াই ডি থিটা মানে দেখো ডি ডি থিটা অফ ওয়াই। তাহলে ওয়াইকে আমরা কি ওয়াই থিটা এর সাপেক্ষে অবকলন করেছি, তাই তো? তাহলে এখানে থিটা এর সাপেক্ষে অবকলন করি, তাহলে থিটা এর সাপেক্ষে অবকলন করলে ডি 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 থিটা অফ ওয়াই সমান ডি ডি থিটা অফ ট্যান থিটা প্লাস ডি ডি থিটা অফ কট থিটা হয়ে যাবে, তাই তো? এবার দেখো ডি ডি থিটা অফ ট্যান থিটা সমান কি জানি আমরা সেক স্কোয়ার থিটা প্লাস ডি ডি থিটা অফ কট থিটা মানে আমরা জানি মাইনাস কোসেক স্কোয়ার থিটা, মাইনাস কোসেক স্কোয়ার থিটা। তাহলে এটাই অ্যান্সার হচ্ছে। দেখো কোন অপশানটা আছে সেক স্কোয়ার থিটা মাইনাস কোসেক স্কোয়ার থিটা, তাহলে সি ইজ কারেক্ট। ওকে, তাহলে আমাদের কাছে হয়ে গেল সি ইজ কারেক্ট। এবার নেক্সট দেখো 13 দাগের ম্যাথটা কি বলেছে। 13 দাগের ম্যাথটা বলেছে ওয়াই ইকুয়ালস টু সাইন থিটা প্লাস কস থিটা বাই রুট ওভার 1 প্লাস সাইন 2 থিটা হলে ডি ওয়াই ডি থিটার মান বের করতে বলেছে, তাই তো? তাহলে দেখো এই ম্যাথটা করার আগে আমি কি করছি 1 প্লাস সাইন 2 থিটাকে আমি ভেঙে নিচ্ছি। দেখো 1 প্লাস সাইন 2 থিটাকে যদি ভেঙে নিই কী হবে, 1-এর জায়গায় আমি লিখছি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস দেখো সাইন 2 থিটা, তোমরা ত্রিকোণমিতিতে পড়েছো সাইন 2 থিটার সূত্র কি হয় 2 সাইন থিটা কস থিটা, এটা তার ফর্মুলা। দেখো তাহলে এটাকে যদি সাজিয়ে লিখি সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা, দেখো তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে দেখো সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, তাই তো? 1 প্লাস সাইন 2 থিটা সমান কী হয়ে যাচ্ছে এর হোল স্কোয়ার। তাহলে রুট ওভার 1 প্লাস সাইন 2 থিটা সমান কী হবে রুট ওভার সাইন থিটা প্লাস
কস থিটার হোল স্কোয়ার। দেখো স্কোয়ার আর রুট কী হবে, কেটে যাবে, এভাবে কাটবে না কিন্তু কেটে যায়, তাই তো। তাহলে কেটে গেলে পড়ে থাকবে কে, সাইন থিটা প্লাস কস থিটা। বোঝা গেল নাকি বলো? আমি কিচ্ছু করিনি, দেখো এটাকে ভেঙে নিয়েছি। ভাঙতে দেখো, দেখো এটা কি হলো, এটা এসছে। এবার আমি রুট ওভার, এখানে রুট ওভার আছে, তাই তো আমি রুট ওভার চাপিয়েছি। রুট ওভার চাপাতে এর দিকেও রুট ওভার চাপবে, তাহলে রুট আর স্কোয়ার কেটে গেলে পড়ে থাকবে শুধু এটা, নাকি না বলো? তাহলে দেখো আমি এবার এর জায়গায় লিখে দিচ্ছি, তাহলে ওয়াই ইকুয়ালস টু সাইন থিটা প্লাস কস থিটা বাই, দেখো রুট ওভার 1 প্লাস সাইন 2 থিটার মান কত, সাইন থিটা প্লাস কস থিটা। দেখো তাহলে ওয়াই ইকুয়ালস টু, এটা পড়ে আছে কত, 1, তাই তো। এটা আর এটা কেটে গেলে কি হবে, উপর নিচে কেটে গেলে কিছু নেই, মানে 1 থাকছে। এবার দেখো এখানে কি বলেছে, ডি ওয়াই ডি থিটার মান বের করতে বলেছে, তাই তো। তাহলে ডি ওয়াই ডি থিটা মানে আমরা দেখে কি বুঝতে পারছি যে এটা ডি ডি থিটা অফ ওয়াই। তাহলে ওয়াইকে দেখো আমরা থিটা এর সাপেক্ষে অবকলন করেছি, তাই তো। তাহলে ওয়াইকে যদি থিটার সাপেক্ষে অবকলন করি, তাহলে ডি ডি থিটা অফ ওয়াই সমান ডি ডি থিটা অফ 1। তাহলে ডি ডি থিটা অফ ওয়াই মানে কত হয়ে যাবে, ডি ওয়াই ডি থিটা। আর দেখো ধ্রুবককে যদি আমি অবকলন করি তার মানে কি হয়, 0। তাহলে কোন অপশানটা হবে, এখানে দেখো -1 +1 2 কোনোটাই নয়, তাহলে কোনোটাই তো হচ্ছে না, তাহলে ডি ইজ কারেক্ট। ওকে, নেক্সট দেখো আমরা 14 দাগের ম্যাথটা করছি। তাহলে 14 দাগের ম্যাথটা দেখো আমরা এইভাবে করতে পারি, y ইকুয়ালস টু cos থিটা মাইনাস দেখো cos 2 থিটা, তাই তো, cos 2 থিটা। দেখো আমরা ফর্মুলা, ত্রিকোণমিতিতে ফর্মুলা শিখেছিলাম 1 প্লাস cos 2 থিটা সমান কি হয়, 2 cos স্কয়ার থিটা। তাহলে আমরা যদি cos 2 থিটা বের করি তাহলে কি হবে, দেখো তো 2 cos স্কয়ার থিটা এদিকে আছে, থাকলো +1 এদিকে গেলে -1। তাহলে আলটিমেট cos 2 থিটা সমান আমরা কি পেয়ে গেলাম, 2 cos স্কয়ার থিটা -1। তাহলে cos 2 থিটার জায়গায় দেখো আমি লিখছি 2 cos স্কয়ার থিটা -1 বাই, দেখো নিচে কি পড়ে আছে, 1 মাইনাস cos থিটা। বাস দেখো এবার দেখো হয়ে গেছে, দেখো y ইকুয়ালস টু cos থিটা মাইনাস 2 cos স্কয়ার থিটা মাইনাসে মাইনাসে +1 বাই 1 মাইনাস cos থিটা। এবার দেখো আমি কি করছি, y ইকুয়ালস টু, এখানে উপরে মাইনাস কমন নিয়ে নিচ্ছি। মাইনাস কমন নিলে দেখো 2 cos স্কয়ার থিটা, দেখো এখানে প্লাস আছে মানে মাইনাসে মাইনাসে প্লাস, একটা মাইনাস নিয়েছি, একটা মাইনাস পড়ে আছে, cos থিটা। আর দেখো মাইনাস কমন নিয়েছি, এটাও একই রকম কি হবে, -1ই হবে বাই নিচে দেখো 1 মাইনাস cos থিটা আছে। আচ্ছা দেখো এখানে তুমি ভাবো আমি কি করছি, এখানে দেখো আমি ভাবো এই মাইনাসটা কমন নিয়ে নিয়েছি, এই যে নিচ থেকে আমি আবার মাইনাস কমন নিলাম, তাহলে নিচে কি হবে, cos থিটা, মাইনাস কমন নিয়েছি মানে cos থিটা আর প্লাস এখানে মাইনাস গুণিতক মাইনাস, একটা মাইনাস নিলে একটা মাইনাস থাকবে 1, দেখো মাইনাস মাইনাস কেটে গেল। এবার উপরটাকে দেখো মিডল টার্ম করে নাও, উপরটাকে কি করবে, উপরটাকে তুমি মিডল টার্ম করে নাও। দেখো উপরটাকে মিডল টার্ম করে নাও, এটাকে 2 cos স্কয়ার থিটা, এটাকে মিডল টার্ম তাহলে করলে কি হবে দেখো, তাহলে 2 cos স্কয়ার থিটা মাইনাস cos থিটা -1, তাই তো। তাহলে এখানে দেখো 2 একে 2, তাহলে 2 মাইনাস 1 ডিভাইডেড বাই কি আছে, cos থিটা -1 সমান কি হয়ে যাবে, 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাসে মাইনাসে প্লাস cos থিটা -1 বাই cos থিটা -1। তাহলে দেখো উপরে যদি 2 cos থিটা আমি কমন নিয়ে নিই তাহলে উপরে পড়ে থাকবে cos থিটা, আর মাইনাস দেখো এটা পুরোটা কমন নিলে পড়ে থাকছে 1, প্লাস দেখো এখান থেকে 1 কমন নিলে কি হচ্ছে, cos থিটা -1 বাই দেখো নিচে আমাদের থাকছে cos থিটা -1। তাহলে দেখো এখানে এই দুটো থেকে আমি কি পাচ্ছি গো, cos থিটা -1টা কমন পাচ্ছি, তাই না। কমন নিলে পড়ে থাকছে কে, 2 cos থিটা +1 বাই নিচে দেখো cos থিটা -1 থাকছে, এ দুটো কেটে গেল। তাহলে আমার কাছে পড়ে থাকছে y ইকুয়ালস টু 2 cos থিটা +1। এবার এটাকে কি বলেছে গো, dy d থিটা, dy d থিটার মান বের করতে বলেছে, তাই তো।
তাহলে ডি ওয়াই ডি থিটা মানে দেখো ডি থিটা অফ ওয়াই, তাহলে ওয়াইকে দেখো ডি থিটার সাপেক্ষে অবকলন করেছে, তাহলে ওয়াইকে ডি থিটার সাপেক্ষে অবকলন করলে ডি থিটা অফ ওয়াই সমান ডি থিটা অফ 2 cos থিটা প্লাস ডি থিটা অফ, দেখো কি আছে 1 আছে, দুটোকে আলাদা করে নিয়েছি, আমি পার্টিশন করে নিয়েছি, ঠিক আছে। তাহলে দেখো ডি ওয়াই ডি থিটা সমান দেখো 2 তো ধ্রুবক বেরিয়ে এলো, আর ডি থিটা অফ cos থিটা মানে মাইনাস সাইন থিটা, প্লাস এটা তো ধ্রুবক তার ডেরিভেটিভ 0 হবে, তাহলে ডি ওয়াই ডি থিটা সমান আমি আলটিমেট পেয়ে যাচ্ছি -2 সাইন থিটা। এটা আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। দেখো -2 সাইন থিটা আছে, হ্যাঁ ডি ইজ কারেক্ট। ক্লিয়ার। নেক্সট দেখো 15তে কি বলেছে দেখো, এই টাইপের বিবৃতি টাইপেরও গণিত তোমাদের দেবে, ঠিক আছে, এমসিকিউ দেবে বিবৃতি টাইপ। দেখো বলেছে নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক। বিবৃতি 1 দিয়েছে, বিবৃতি 2 দিয়েছে, দিয়ে বলেছে 1 and 2 সঠিক হবে, 1 সঠিক 2 সঠিক নয়। দেখো 1 and 2 সঠিক নয়, আর 1 সঠিক নয় 2 সঠিক, ঠিক আছে। তাহলে ফার্স্ট আমরা কি করছি, বিবৃতি 1টা আমরা করি। তাহলে বিবৃতি 1টা ফার্স্ট আমরা দেখাচ্ছি। দেখো বিবৃতি 1-এ বলেছে দেখো y ইকুয়ালস টু, দেখো বিবৃতি 1-এ কি বলেছে, y ইকুয়ালস টু 2x³ প্লাস 3x স্কোয়ার মাইনাস 36x প্লাস 7 হলে x এর মান, দেখো x এর মান 2 এবং -3 হলে dy dx এর মান 0 হবে। এটা সত্য না মিথ্যা আমাকে দেখাতে বলেছে। তাহলে y ইকুয়ালস টু এত, তাই তো আমি dy dx এর মানটা এখান থেকে বের করব। দেখো আমরা কি করব, এখান থেকে dy dx এর মান, তাহলে দেখো আমি উভয় দিকে x এর সাপেক্ষে অবকলন করব। তাহলে dx অফ y সমান dx অফ 2x³ প্লাস dx অফ 3x স্কোয়ার মাইনাস dx অফ 36x প্লাস dx অফ 7। তাহলে দেখো এখানে কি হয়ে যাবে, dy dx সমান, দেখো এখানে 2 তো ধ্রুবক, তাহলে 2টাকে আমি সামনে নিয়ে নিলাম, তাহলে dx অফ x³ মানে কি হবে ফর্মুলা dx অফ x টু দি পাওয়ার n। তাহলে দেখো n মানে কি 3x টু দি পাওয়ার 3 - 1, দিয়ে পুনরায় আমি আবার এটাকে x এর সাপেক্ষে অবকলন করব, dx অফ x মানে হয়ে যাবে কত 1, প্লাস দেখো এখানে কি 3টা ধ্রুবক বের করে নিলাম, তাহলে dx অফ x স্কোয়ার কী হবে 2x টু দি পাওয়ার 2 - 1, দিয়ে এক্সটাকে আমি আবার x এর সাপেক্ষে অবকলন করব, dx অফ x হয়ে যাবে কি 1 মাইনাস 36টা ধ্রুবক বের করে নিলাম, dx অফ x কি হয় 1, প্লাস দেখো dx অফ 7 এটা তো ধ্রুবক, তাহলে এর ডেরিভেটিভ হয়ে যাবে 0। তাহলে আমাদের কাছে পড়ে থাকছে দেখো dy dx সমান 2 3 6 6x টু দি পাওয়ার 2 মাইনাস 6x মাইনাস 36। এবার বলেছে দেখো dy dx সমান 0 হবে যখন x এর মান 2 এবং -3 হবে। x এর মানটা 2 আর -3 হয় নাকি আমি দেখে নিই, dy dx কে 0 করে, তাই তো। তাহলে দেখো 6x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 36 সমান 0। তাহলে এখানে সবগুলো থেকে 6 কমন নিলে হয়ে যাবে দেখো x স্কোয়ার মাইনাস x মাইনাস 6 সমান 0/6 সমান 0। দেখো 6টা তো কমন ছিল, এদিকে গুণ ছিল, এদিকে এলে ভাগ হয়ে যাবে। ক্লিয়ার। তাহলে x স্কোয়ার মাইনাস 6 x স্কোয়ার মাইনাস x মাইনাস 6 সমান 0। এবার এটাকে আমি মিডিল টার্ম করে নিই। এটাকে দেখো, এটাকে যদি আমি মিডিল টার্ম করে নিই কি হবে x স্কোয়ার, দেখো x স্কোয়ার মাইনাস 3 - 2x মাইনাস 6 সমান 0। তাহলে x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2x মাইনাস 6 সমান 0। x কমন নিলে হয়ে যাবে x মাইনাস 3 প্লাস দেখো এখান থেকে 2 কমন নিলে হয়ে যাবে x মাইনাস 3 সমান 0। তাহলে আলটিমেট পেয়ে যাবো কি x মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 2 সমান 0। ওকে, তাহলে x সমান 3 আর x সমান -2। তাহলে দেখো তো x আর x এর মান বলেছে -3, x এর মান বলেছে 2, তাহলে কি বিবৃতি 1টা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার দেখো আমরা চেক করব বিবৃতি 2। বলেছে f অফ x সমান mod x হলে x সমান 0 বিন্দুতে অন্তর্কলজ অস্তিত্ব আছে বা 0 বিন্দুতে অন্তর্কলজ। এর মানে কি দেখো, এর মানে কি হচ্ছে, তাহলে এর মানে হয়ে যাচ্ছে যে রাইট হ্যান্ড ডেরিভেটিভ আর লেফট হ্যান্ড ডেরিভেটিভ যদি আমার ইকুয়াল হয়ে যায় তাহলে আমরা কি জানি, তাহলে এর অস্তিত্ব আছে বলে দিতে পারবো। তাহলে দেখো রাইট হ্যান্ড ডেরিভেটিভ আর লেফট, ফার্স্টে আমরা জেনে নিই মডিউলাস ফাংশনটা।
দেখো মড এক্স সমান কী হয়, দেখো প্লাস এক্স হয় যখন এক্সের মানটা জিরোর থেকে বড় বা জিরোর সমান, আর মাইনাস এক্স হয়ে যায় যখন এক্সের মান জিরোর থেকে ছোট। এবার দেখো রাইট হ্যান্ড ডেরিভেটিভ আর লেফট হ্যান্ড ডেরিভেটিভ আমি ফার্স্ট লেকচারে বলেছি। রাইট হ্যান্ড ডেরিভেটিভকে আমরা দেখো এফ ড্যাস্ট এক্স সমান, দেখো এক্স সমান এ বিন্দুতে এফ ড্যাস্ট এক্স হয়, এক্সের মান তো এ, তাহলে এফ ড্যাস্ট এ সমান কী হয়ে যাবে, লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এফ অফ এক্স সমান এ বিন্দু, তাহলে দেখো এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ, এটা কি এক্স সমান এই বিন্দুতে রাইট হ্যান্ড ডেরিভেটিভ। তাহলে এক্স সমান এখানে দেখো জিরো বলেছে, তাহলে এক্স সমান জিরো বিন্দুতে রাইট হ্যান্ড ডেরিভেটিভ কী হবে, এফ ড্যাস্ট জিরো সমান লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এফ অফ জিরো প্লাস এইচ মাইনাস এফ অফ জিরো বাই এইচ, তাই তো। তাহলে কী হবে দেখো, লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এফ অফ জিরো প্লাস এইচ, দেখো এফ অফ জিরো প্লাস এইচ মানে কি এফ অফ এইচ, এফ অফ এইচ। আর দেখো এফ অফ এক্স সমান যদি মড এক্স হয় তাহলে এফ অফ এইচ সমান কী হবে মড এইচ, হ্যাঁ কি না। তাহলে লিখতে পারি এখানে জিরো প্লাস এইচ মানে এফ অফ এইচ, তাহলে এফ অফ এইচ মানে মড এইচ মাইনাস এফ অফ জিরো, তাহলে দেখো এক্সের যে দেখো এফ অফ এক্স সমান মড এক্স, তাহলে এক্সের জায়গায় জিরো বসাও, তাহলে এফ অফ জিরো সমান মড জিরো, আর মড জিরোর মান কী হয় জিরো, তাই তো মড জিরোর মান জিরো। তাহলে দেখো এফ অফ জিরো মানে জিরো বাই এইচ, তাহলে আমি পেয়ে যাচ্ছি কি সমান লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস মড এইচ বাই এইচ। এবার জিরো প্লাস মানে কি জিরো, এটা ধরো -1, এটা +1, জিরো প্লাস মানে জিরো থেকে সামান্য বড়, সাপোজ 0.1, তাহলে 0.1টা কি জিরোর থেকে বড়, তো জিরোর থেকে বড় 0.1। তাহলে দেখো যখন এক্সের মান যখন জিরোর থেকে বড় হবে, এক্সের মান যখন জিরোর থেকে বড় হয় তখন মড ফাংশন কি হয়, এক্সের মান জিরো পয়েন্ট, দেখো জিরোর থেকে বড় 0.1, তাহলে 0.1 দেখো এক্স টেন্স টু জিরো প্লাস মানে জিরোর থেকে বড়, সামান্য বড় জিরোর থেকে, তাহলে জিরোর থেকে সামান্য বড়, হ্যাঁ তাহলে এক্সের মান জিরোর থেকে বড় হয়ে যাবে, জিরো থেকে বড় হলে কি হয় প্লাস এক্স, মড এক্সের মান প্লাস এক্স, তাহলে মড এইচের মান কি হবে জিরোর থেকে বড় হলে মড এইচের মান প্লাস এইচ হয়ে যাবে, লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস, তাহলে মড এইচের মান প্লাস এইচ বাই এইচ। প্লাস এইচ কেন হলো, কারণ দেখো মডিউলাস ফাংশানে কি জানি এক্সের মান জিরোর থেকে বড় হলে প্লাস এক্স হয়, তাহলে জিরো প্লাস মানে জিরোর থেকে সামান্য বড়, তাহলে জিরোর থেকে সামান্য বড় মানে কি এইচের মানটা কি, এইচের মান জিরোর থেকে বড়, আর এইচের মান জিরোর থেকে বড় হলে কি হবে, তাহলে প্লাস এইচ হবে যখন এইচের মান জিরোর থেকে বড়, মাইনাস এইচ হবে যখন এইচের মান জিরোর থেকে ছোট, তাহলে এইচের মান জিরোর থেকে বড় মানে প্লাস এইচ, এইচ কেটে দিলে পড়ে থাকছে 1, তাহলে এখানে লিমিট কোনো কাজে লাগবে না, শুধু 1 হয়ে যাবে, ক্লিয়ার। তাহলে আমার রাইট হ্যান্ড লিমিট পেয়ে যাচ্ছি। এবার আমি এদিকে দেখো লেফট হ্যান্ড লিমিট দেখাচ্ছি। লেফট হ্যান্ড লিমিটকে আমরা ডিনোট করি, দেখো দেখো এফ ড্যাস্ট এ প্লাস এটাকে, আর এটাকে দেখো এফ ড্যাস্ট এ মাইনাস, কী হবে লিমিট এইচ টেন্স টু এ মাইনাস, যেহেতু লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস, দেখো এটা ফার্স্ট লেকচারে আছে, ঠিক আছে, রাইট হ্যান্ড ডেরিভেটিভ লেফট হ্যান্ড ডেরিভেটিভ, তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ, তাহলে কী হবে লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস, দেখো এবার আমরা কি জানি এটা এক্স সমান জিরো বিন্দুতে, তাহলে এর জায়গায় জিরো বসে যাবে, তাহলে এফ ড্যাস্ট জিরো মাইনাস সমান লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস এফ অফ জিরো প্লাস এইচ মাইনাস এফ অফ জিরো বাই এইচ, তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস এফ অফ জিরো প্লাস এইচ মানে কি এফ অফ এইচ মাইনাস এফ অফ জিরো বাই এইচ, আর এফ অফ এইচ দেখো এফ অফ এক্স সমান মড এক্স, এফ অফ এক্স সমান মড এক্স, তাহলে এফ অফ এইচ সমান মড এইচ, তাহলে এটা কী হয়ে যাবে লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস এফ অফ এইচ সমান মড এইচ মাইনাস এফ অফ জিরো মানে মড জিরোর মান কি জিরো, তাহলে মড এইচ থেকে জিরো বিয়োগ দিলে মড এইচ বাই এইচ। এবার দেখো জিরো মাইনাস মানে জিরোর থেকে সামান্য ছোট, তাহলে এইচের মানটা জিরোর থেকে সামান্য ছোট, এইচের মানটা কি এই যে এইচ টেন্স টু জিরো, তাহলে এইচ টেন্স টু ধরো -0.1, তাহলে কি জিরোর থেকে সামান্য ছোট, এইচের মানটা জিরোর থেকে এইচের মান ধরো -0.1, বলো তাহলে জিরোর থেকে সামান্য ছোট, তো বা জিরো থেকে সামান্য ছোট হলে কি হয়ে যাবে, দেখো জিরোর থেকে যদি সামান্য ছোট হয়ে যায় তাহলে দেখো জিরোর থেকে ছোট হলে মডিউলাস ফাংশানে আমরা কি জানি, দেখো এই যে জিরোর থেকে ছোট হলে কি হবে মড এইচ সমান কি হয় মাইনাস এইচ হবে, তাহলে মড এইচের জায়গায় কি বসিয়ে দেবো আমরা মাইনাস এইচ বাই এইচ, এইচ কেটে গেলে থাকছে -1। দেখো রাইট হ্যান্ড ডেরিভেটিভ +1 আর লেফট হ্যান্ড ডেরিভেটিভ -1, দুটো যদি ইকুয়াল হয় তাহলে অন্তর্কলজ হবে,
বা অস্তিত্ব থাকবে, বাট দুটো যদি আনইকুয়াল হয়ে যায়, দেখো দুটো আনইকুয়াল মানে দুটো সমান নয়, তখন এর কোনো অস্তিত্ব নেই বা এর অন্তর্কলজ হবে না। ঠিক আছে, তাহলে এখানে কি বলেছে, এখানে বলেছে জিরো বিন্দুতে অন্তর্কলজ, মানে জিরো বিন্দুতে অন্তর্কলজ হবে, এই বিবৃতিটা বলেছে। বাট দেখো এখানে আমরা দেখছি জিরো বিন্দুতে অন্তর্কলজ হচ্ছে না, তাহলে প্রথমটা সঠিক, দ্বিতীয়টা সঠিক নয়। তাহলে দেখো এক সঠিক দুই সঠিক নয়, তাই তো, এক সঠিক দুই সঠিক নয়, তাহলে এক সঠিক দুই সঠিক নয়, মানে বি ইজ কারেক্ট। ওকে, ক্লিয়ার? কোনো অসুবিধা আছে? নেক্সট দেখো, নেক্সট 16 দাগের ম্যাথটা দেখো। 16 দাগের ম্যাথটা তোমরা চেষ্টা করবে বাড়িতে। দেখো বলেছে এটা কি স্থির বিন্দু, স্থির বিন্দু বা স্টেশনারি পয়েন্ট। এটা কখন হয়, যখন দেখো এফ ড্যাশ এক্স সমান যখন 0 হবে, এফ ড্যাশ এক্স সমান 0 হলে এক্সের মান যা বেরোবে সেটাই তার কি স্থির বিন্দু বা স্টেশনারি পয়েন্ট। ঠিক আছে, তাহলে ফার্স্ট কাজ কি করবে, এখানে এফ ড্যাশ এক্স বের করবে, দিয়ে এফ ড্যাশ এক্স মানে কি, এফ ড্যাশ এক্স মানে হচ্ছে দেখো ডিওয়াই ডিএক্স। ঠিক আছে, তাহলে ডিওয়াই ডিএক্স বের করো, কারণ দেখো ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স, তাহলে ওয়াই, এবারে ওয়াইকে আমি যদি এক্সের সাপেক্ষে অবকলন করি তাহলে ডিওয়াই ডিএক্স পেয়ে যাবো। তাহলে দেখো ডিওয়াই ডিএক্সের মান পেলে সেটা সমান দেখো 0 করো, কারণ দেখো আমি কি বলেছি এখান থেকে এফ ড্যাশ এক্স বের করবে, এফ ড্যাশ এক্স সমান 0 হবে, তাহলে এফ ড্যাশ এক্সটা বের করলে তার সেটা সমান 0 করে দেবে, দিয়ে সেখান থেকে উৎপাদকে বিশ্লেষণ করে এক্সের মানগুলো বের করে নেবে। ঠিক আছে, এটা পারবে তোমরা, চেষ্টা করো, না পারলে কমেন্টে অবশ্যই কমেন্ট করো, আমি পরের ভিডিওতে আবার দিয়ে দেবো। ঠিক আছে, চেষ্টা করো। দেখো 17 দাগের এই ম্যাথটা কীরকম করছি দেখো। দেখো এটা বলেছে ওয়াই সমান রুট ওভার এক্স প্লাস রুট ওভার এক্স প্লাস রুট ওভার এক্স প্লাস ডট 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 প্লাস ইনফিনিটি। তাহলে দেখো, আচ্ছা এর অপশানগুলো দেওয়া নেই না, এর অপশান 1/2y মাইনাস 1 x/x প্লাস 2y 1/√1 প্লাস 4x y/2x প্লাস ওয়াই। দেখো এটা কত ইজি, যতটা দেখতে বড় লাগছে ততটাই ছোট ম্যাথ এটা। দেখো তাহলে ওয়াই ইকুয়ালস টু আমি লিখতে পারি √x প্লাস, দেখো √x প্লাস √x প্লাস ডট ডট ডট, এখানে শেষ নেই তো, আবার √x আছে। হ্যাঁ, তাহলে দেখো ধরো এটা সাপোজ এখান থেকে আমি দেখছি, তাই তো, তাহলে কি আছে √x প্লাস √x, হ্যাঁ, দিয়ে দেখো √x প্লাস ডট 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 ইনফিনিটি, অনেক দূর অবধি চলে যাচ্ছে, তাই তো। তাহলে এটা মানে কি অ্যাকচুয়ালি ওয়াই সমান আমরা দেখো √x প্লাস √x প্লাস √x প্লাস ডট 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 ইনফিনিটি, তাই তো। এখানে দেখছি 3টা √x আছে, তারপরে ইনফিনিটি তো। আচ্ছা তুমি দেখো তাহলে এটাকে যদি আমি লিখতে পারি এটা সমান ওয়াই তো, তাহলে আমি কি করছি দেখো √x প্লাস √x প্লাস, ভাবো এখানে আবার একটা √x আছে, প্লাস ডট 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 প্লাস ইনফিনিটি। তাহলে এটা মানে কি 3টা √x যখন ছিল ওয়াই ভেবেছিলাম, তাহলে এখানে দেখো আমি 3টা √x আছে, তাহলে ওয়াই চালিয়ে দিই এখানে, তাহলে এটা সমান কি দিয়ে প্লাস ইনফিনিটি, মানে কি এটা তাহলে ওয়াই, তাহলে এর জায়গায় ওয়াই লিখে দিলাম। ক্লিয়ার না বলো? এবার দেখো আমি কি করছি উভয় দিকে বর্গ করে দিচ্ছি, তাহলে ওয়াই স্কোয়ার সমান √x প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার সমান রুট আর স্কোয়ার কেটে গেলে কী হয়ে যাবে এক্স প্লাস ওয়াই। এবার দেখো ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই সমান এক্স, তাই তো। আমি কি করছি এক্সের সাপেক্ষে আমি ওয়াইয়ের সাপেক্ষে অবকলন করছি, ওয়াইয়ের সাপেক্ষে অবকলন, তাহলে ওয়াইয়ের সাপেক্ষে অবকলন মানে কি ডি ডি ওয়াই অফ ওয়াই স্কোয়ার মাইনাস ডি ডি ওয়াই অফ ওয়াই সমান ডি ডি ওয়াই অফ এক্স, হ্যাঁ কি না বলো? দেখো ডি ডি ওয়াই অফ ওয়াই স্কোয়ার মানে এর ফর্মুলা কি ডি ডি ওয়াই অফ ওয়াই টু দি পাওয়ার এন, মানে এন ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, দিয়ে আবার ওয়াইটাকে আমি দেখো ডি ওয়াই অফ ওয়াই করে দিলাম, মাইনাস ডি ডি ওয়াই অফ ওয়াই মানে কত 1 সমান, দেখো এখানে এক্সকে তো আমি ওয়াই সাপেক্ষে অবকলন করতে পারবো না, সেই জন্য কি করছি দেখো, সেই জন্য দেখো আমি কি করছি ডি ডিএক্স অফ এক্স করলাম, কিন্তু এখানে নিচে ডি ওয়াই আছে, তাই আমি কি করছি উপরে একটা ডিএক্স দিয়ে নিচে ডিওয়াই নিলাম, তাহলে ডিএক্স কেটে গেল, তাহলে ডি ডিওয়াই অফ এক্স এটা মিলে গেছে। এবার দেখো ডি ডিএক্স অফ এক্স মানে কত 1 ইন্টু ডিএক্স ডিওয়াই, আর এখানে পড়ে থাকবে কি 2 টু দি পাওয়ার 2 মাইনাস 1 মানে কত 2 ওয়াই, দেখো ওয়াই টু দি পাওয়ার 2 মাইনাস 1, তাই তো, তাহলে 2 মাইনাস 1 মানে কত 1, তাহলে 2 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 1, আর এটা মানে কত ডি ডিওয়াই অফ ওয়াই মানে 1, তাহলে 2y মাইনাস 1 সমান এটা, তাহলে এটাকে লিখতে পারি যে ডিএক্স ডিওয়াই সমান 2y মাইনাস 1,
আমাকে কিন্তু অ্যান্সার চেয়েছে ডিওয়াই ডিএক্স, আর আমি ডিএক্স বাই ডিওয়াই বের করেছি। তাহলে এটা উল্টে দিলে কি হয়ে যাবে, এটা বাই 1 হয়, তো ডিএক্স বাই ডিওয়াই সমান কী হচ্ছে 2y মাইনাস 1 বাই 1। তাহলে ডিওয়াই ডিএক্স সমান কী হয়ে যাবে, উল্টে যাবে 1 বাই 2y মাইনাস 1, হ্যাঁ কিনা বলো। তাহলে 1 বাই 2y মাইনাস 1 ফার্স্ট, এ ইজ কারেক্ট। কোনো অসুবিধা আছে? ক্লিয়ার না বলো। নেক্সট দেখো 18টা, দেখো 18টা কত ইজি। দেখো এখান থেকে এস সমান এ টি স্কোয়ার প্লাস বিটি প্লাস সি দেওয়া আছে, তাই তো। আমি এটাকে দেখো এদিকে সব টি আছে, তাহলে উভয় দিকে টি এর সাপেক্ষে অবকলন করব। তাহলে টি এর সাপেক্ষে অবকলন করা মানে দেখো ডি ডিটি অফ এস সমান ডি ডিটি অফ এ টি স্কোয়ার প্লাস বিটি প্লাস সি। তাহলে দেখো ডিএস বাই ডিটি সমান কী হয়ে যাবে, এটাকে বের করে নিলে পড়ে থাকছে কি ডি ডিটি অফ টি স্কোয়ার প্লাস বিকে বের করে নিলে ডি ডিটি অফ টি প্লাস দেখো ডি ডিটি অফ পড়ে আছে কি সি। তাহলে দেখো ডিএস ডিটি সমান এ ডি ডিটি অফ টি স্কোয়ার মানে 2 টি টু দি পাওয়ার 2 মাইনাস 1, আর ডি ডিটি অফ আবার টিকে করলে কী হয়ে যাবে 1, প্লাস বি ইন্টু ডি ডিটি অফ টি মানে কত 1, প্লাস দেখো ডি ডিটি অফ সি ধ্রুবক, তো এটা 0 হয়ে যাবে। তাহলে দেখো আলটিমেট আমরা পাচ্ছি কি ডিএস ডিটি সমান 2a টি টু দি পাওয়ার 2 মাইনাস 1 মানে কত টি, প্লাস বি ইন্টু 1 মানে বি। দেখো এবার কি বলেছে টি সমান 1, এই যে ডিএস বাই ডিটি মানে সরি ডিএস ডিটি এখানে টি সমান 1 বিন্দুতে বলেছে, তাহলে টি ইকুয়ালস টু 1 বিন্দুতে আমাকে বের করতে হবে, তাই তো। তাহলে দেখো এর পরের লাইনেই করছি আমি। তাহলে ডিএস ডিটি টি সমান 1 বিন্দুতে, তাহলে টি এর জায়গায় আমি 1 বসাবো। তাহলে 2a টির জায়গায় কত 1 প্লাস বি, তাহলে অ্যান্সার হবে 2a প্লাস বি। দেখো তাহলে এ ইজ কারেক্ট। ক্লিয়ার? কত ছোট দেখো, ইজি। এবার দেখো এফ অফ এক্স সমান এটা দেওয়া আছে, আমাকে বলেছে এফ ড্যাশ মাইনাস 2 এর মান। তাহলে ফার্স্টে আমি এফ ড্যাশ এক্সটা বের করে নিই। তাহলে এখান থেকে এফ ড্যাশ এক্স সমান কী হয়ে যাবে, দেখো এফ অফ এক্সকে এফ ড্যাশ এক্স মানে কি দেখো বুঝতে পারবে না। দেখো এফ অফ এক্স আছে তো, আর এদিকে এক্স আছে, তাহলে আমি এক্সের সাপেক্ষে অবকলন করি। তাহলে এক্সের সাপেক্ষে ডি ডি এক্স অফ এফ অফ এক্স সমান ডি ডি এক্স অফ 2x কিউব মাইনাস ডি ডি এক্স অফ 3x স্কোয়ার প্লাস ডি ডি এক্স অফ 4x মাইনাস ডি ডি এক্স অফ মাইনাস 2, তাই তো, সরি প্লাস 2। তাহলে এখানে কি হবে ডি ডি এক্স অফ এফ অফ এক্স, আমি ফর্মুলা কি বলেছিলাম ডি ডি এক্স অফ এফ অফ এক্স সমান কী হয়ে যায় এফ ড্যাশ এক্স সমান দেখো এখানে দুই ধ্রুবক বের করে দিলাম ডি ডি এক্স অফ এক্স কিউব এক্স টু দি পাওয়ার এন, তাই তো। ফর্মুলা কি হয় এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে দেখো 3x টু দি পাওয়ার 3 মাইনাস 1 দিয়ে আমি আবার এক্সকে এক্সের সাপেক্ষে অবকলন করবো, দিলে 1 হয়ে যাবে। মাইনাস দেখো তিনটা ধ্রুবক বের করে দিলাম ডি ডি এক্স অফ এক্স স্কোয়ার মানে 2x টু দি পাওয়ার 2 মাইনাস 1, এই এক্সটাকে আমি আবার এক্সের সাপেক্ষে অবকলন করলে কত হয়ে যাবে 1, প্লাস এটা দেখাচ্ছি না, প্রতিটা ম্যাথে তো বলেছি। এবার দেখো 4টা ধ্রুবক বের করে দিলাম ডি ডি এক্স অফ এক্স মানে 1 মাইনাস দেখো ডি ডি এক্স অফ ধ্রুবক মানে কি 0। তাহলে এফ ড্যাশ এক্স সমান আমাদের কাছে হয়ে যাচ্ছে কি 6x স্কোয়ার মাইনাস 6x প্লাস 4। দেখো এক্স সমান মাইনাস 2 বলেছে, তাহলে এক্স সমান মাইনাস 2, এক্সের জায়গায় মাইনাস 2 বসাবো। তাহলে এফ ড্যাশ মাইনাস 2 সমান 6 ইন্টু মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 6 ইন্টু মাইনাস 2 প্লাস 4, হ্যাঁ কি না। তাহলে দেখো এফ ড্যাশ মাইনাস 2 সমান দেখো 6 ইন্টু মাইনাস 2 হোল স্কোয়ার মানে 4 মাইনাস মাইনাসে প্লাস 12 প্লাস 4। তাহলে দেখো 24 প্লাস 12 প্লাস 4 মানে দেখো 24 6 30 6 4 10 40। তাহলে দেখো আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে কত 40। তাহলে এ ইজ কারেক্ট। ক্লিয়ার? বোঝা গেছে? নেক্সট দেখো এটা আগের ম্যাথের মতো, একটু আগে যে ম্যাথটা করলাম দেখো এই যে 17টা, এটাও 17-র মতো। তাহলে এখানে কি করবে দেখো আমি ফার্স্ট দেখিয়ে দিচ্ছি, পরে তোমরা বাড়িতে করে নিও, ঠিক আছে। দেখো তাহলে ফার্স্ট কি হবে y ইকুয়ালস টু, তাহলে দেখো এটা পুরোটা তো y, তাহলে y ইকুয়ালস টু রুট ওভার দেখো সাইন এক্স থাকলো প্লাস দেখো কি আছে এটা রুট ওভার, ভাবো দেখো রুট ওভার সাইন এক্স প্লাস রুট ওভার সাইন এক্স প্লাস রুট ওভার
সাইন এক্স প্লাস ডট 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 প্লাস ইনফিনিটি। ওকে, তাহলে দেখো আমরা কি জানি ওয়াই ইকুয়ালস টু রুট ওভার সাইন এক্স রুট ওভার সাইন এক্স রুট ওভার সাইন এক্স প্লাস ডট 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 থাকলে আমরা সেটাকে ওয়াই ভাবি, তাই তো? তাহলে দেখো এটা তো দেখো এটাকে আমি কি লিখলাম, লিখেছি এটা লিখেছি এটা লিখেছি, আবার এক্সট্রা দেখো আবার প্লাস, এখানে মানে কি ডট 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 মানে এখানে প্লাস সাইন এক্স আবার প্লাস সাইন এক্স এরকম আছে তো, তাই তো? সেই জন্য আমি দেখো এখানে এক্সট্রা প্লাস সাইন এক্স দিয়ে আবার লিখলাম, মানে সাইন এক্স প্লাস রুট ওভার সাইন এক্স প্লাস ডট 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 লিখলাম। এবার দেখো আমরা দেখছি এখানে দেখো রুট ওভার সাইন এক্স প্লাস রুট ওভার সাইন এক্স প্লাস রুট ওভার সাইন এক্স প্লাস ডট 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 প্লাস ইনফিনিটি সমান ওয়াই। তাহলে দেখো আমি কি করছি, এটা থাকলো, এবার দেখো রুট ওভার সাইন এক্স প্লাস রুট ওভার সাইন এক্স প্লাস রুট ওভার সাইন এক্স, এই যে এতটা পর্যন্ত, তাই তো? এটা মানে কি ধরেছি ওয়াই, তো লিখতে পারি ওয়াই সমান রুট ওভার সাইন এক্স প্লাস এটা পুরোটার মান কত ওয়াই, ওয়াই দিকে বর্গ করছি, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু সাইন এক্স প্লাস ওয়াই, হ্যাঁ কি না বলো? এবার দেখো আমি কি করছি ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই সমান সাইন এক্স, আমি এক্সের সাপেক্ষে দেখো এখানে এক্স আছে তো আমি এক্সের সাপেক্ষে সরি আমি দেখো এটাকে ওয়াই তুমি যা ইচ্ছা এক্সের সাপেক্ষে ওয়াই সাপেক্ষে যা ইচ্ছা করতে পারো, অ্যান্সার হয়ে যাবে। আমি ওয়াই সাপেক্ষে করে দিলাম, তাহলে ওয়াই সাপেক্ষে করলে কি হবে, ডি ডি ওয়াই অফ ওয়াই স্কোয়ার মাইনাস ডি ডি ওয়াই অফ ওয়াই ইকুয়ালস টু ডি ডি ওয়াই অফ সাইন এক্স। তাহলে কি হবে দেখো এটা, বা এটা দেখো ডি ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা, তাহলে কী হবে টু এন মানে কত টু, তাহলে টু ওয়াই টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান দিয়ে দেখো এই ওয়াইকে আমি যদি আবার ডেরিভেটিভ করি কী হয়ে যাবে, ডি ডি ওয়াই অফ ওয়াই মানে ওয়ান মাইনাস ডি ডি ওয়াই অফ ওয়াই মানে ওয়ান সমান দেখো ডি ডি ওয়াই অফ সাইন এক্স, হবে না তো, আমাকে এটাকে এক্সের সাপেক্ষে করতে হবে, তাহলে ডি ডি এক্স অফ সাইন এক্স ইন্টু dx বাই ডিওয়াই, ডিএক্স বাই না ডিএক্স ডিওয়াই। ওকে, দেখো ডিএক্স আর ডিএক্স যদি কাটবে না, আমি জাস্ট দেখাচ্ছি আর কি, এখানে কি করব আমরা ডিএক্স করব, তাই তো? ডিএক্স ডিএক্স যদি কেটে যায় তাহলে দেখো ডি ডিওয়াই অফ সাইন এক্স, দেখো এটার সাথে মিলে যাচ্ছে, তাই তো? তাহলে দেখো এটা মানে কত, যে টু ওয়াই আর টু ওয়াই সাথে ওয়ান গুণ করলে ওয়ান আর টু ওয়াইও হবে মাইনাস ওয়ান সমান দেখো ডি ডিএক্স অফ সাইন এক্স মানে কি হয় কস এক্স ইন্টু ডিএক্স ডিওয়াই, তাই তো? তাহলে আমরা এখান থেকে কি পাবো দেখো ডিএক্স ডিওয়াই সমান আমরা বলতে পারবো যে কি হবে টু ওয়াই মাইনাস ওয়ান বাই কস এক্স। তাহলে দেখো অ্যান্সার চেয়েছে আমাদের কাছে ডিওয়াই ডিএক্স, তাই তো? আমরা বের করেছি ডিএক্স ডিওয়াই, তাহলে উল্টে দিই, তাহলে ডিওয়াই ডিএক্স সমান দেখো ডিওয়াই ডিএক্স, তাহলে এখানেও কী হবে উল্টে যাবে, তাহলে উপরে কস এক্স চলে যাবে আর নিচে টু ওয়াই মাইনাস ওয়ান চলে আসবে, তাহলে এটাই কি আমাদের অ্যান্সার। দেখো তো তাহলে কোন অপশানটা হবে কস এক্স বাই টু ওয়াই মাইনাস ওয়ান, তাহলে এইচ কারেক্ট। ক্লিয়ার, বোঝা গেছে? ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? আর একটা লাইক করে দেবে।